আল্লাহ তাআলা বান্দার ভিতরে যে সমস্ত কাজগুলা দেখলে বেশি খুশি হন, তন্মধ্যে অন্যতম একটি কাজের নাম হচ্ছে শুকরিয়া। যে বান্দা যত বেশি শুকরিয়া করবে, ওই বান্দার প্রতি আল্লাহ তত বেশি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। বান্দার আরেকটি কাজ আল্লাহর কাছে সবচাইতে পছন্দ, সেই কাজটি হলো বান্দা যতই ভুল করুক, অপরাধ করুক, অন্যায় করুক, দিন শেষে মন নরম করে, অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে নিজেকে স্ব ইচ্ছায় স্যালেন্ডার করে ক্ষমা চাইতে থাকবে, চোখের পানি ফেলতে থাকবে, আকুতি মিনতি করতে থাকবে। যে বেশি বেশি তওবা করবে, আল্লাহর কাছে স্যালেন্ডার করবে, আল্লাহ সে বান্দার প্রতি সন্তুষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দার যে সমস্ত গুণগুলা আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দ, তোর মধ্যে অন্যতম আরেকটি গুণ হচ্ছে যে বান্দা বিনয়ের সাথে থাকবে। আল্লাহ হাজার কিছু নিয়ামত দেওয়ার পরও অহংকারী না হয়ে সর্বোচ্চ বিনয়ী থাকার চেষ্টা করে, আল্লাহ সেই বান্দাকে বেশি ভালোবাসে। যে বান্দা আল্লাহর নামে খরচ করতে পারে, আল্লাহ সেই বান্দাকে বেশি ভালোবাসে। যে হাজার ক্ষমতা থাকার পরও ক্ষমা করে দিতে পারে, আল্লাহ সে ক্ষমাকারীকে ভালোবাসে। যে ধৈর্য ধরতে পারে, বিপদ আপদ মুসিবত যাই হোক জীবনে যাই ঘটে যাক, আল্লাহর হুকুমের অপেক্ষা করে নিজেকে সহ্য ধৈর্য করতে পারে, আল্লাহ পাক সে বান্দাকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। যে বান্দা নিজের জীবনে আল্লাহকে ভয় করার সাবজেক্টটা নিজের ভিতরে আয়ত্ত করতে পারে, সকাল সন্ধ্যা বিকাল দুপুর, ভিতরে বাহিরে, জীবনের আপনার ঘরের ভিতরে বাহিরে সর্বদিকে শুধু আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়টা অন্তরে রেখে কাজ করে, সিদ্ধান্ত নেওয়ার, কথা বলার, কাজ করার চেষ্টা করে, আল্লাহ সেই বান্দাকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। যে হাজার ব্যস্ততার ভিতরে আল্লাহকে সময় দেওয়ার জন্য নিজের অন্তর থেকে ভালোবাসা নিয়ে আল্লাহকে সময় দেওয়ার চেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সে বান্দাদেরকে বেশি ভালোবাসে। যে অন্যের দোষকে গোপন রাখতে জানে, আল্লাহ সে বান্দাকে বেশি ভালোবাসে। যে অন্যের জীবনকে শান্তিময় করতে পারে, আল্লাহ সে বান্দাদেরকে বেশি ভালোবাসে। বান্দার যে যে কাজ আল্লাহ বেশি পছন্দ করে, আল্লাহ সে কাজগুলোকে আমাদের আয়ত্ত করার তৌফিক দান করুন। এখানে একটা কথা মনে রাখবেন, কম বেশি প্রত্যেকটা মানুষ ভালো হওয়ার চেষ্টা করে, এটা তো কোনো ভুল নেই। এমনকি যে অনেক খারাপ অবস্থায় থাকে, খারাপ, সেও কিন্তু কোনো না কোনো সময় ভালো হওয়ার চেষ্টা করছে। চেষ্টা না পারলে অন্তত ইচ্ছা হলেও করছে। অনেক কিছু আপনি আমি যখন শুনি, ওই কথাটা নিজের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টাও করি, ভালো হওয়ার চেষ্টা করি। আমাদের কাজ চেষ্টা করা, সাহায্য চাইবো আল্লাহর কাছে। ভালো হতে দেয় না কে? বলেন না, ভালো হতে দেয় না কে? ভালো হওয়া ইচ্ছা আপনার আমার, দিচ্ছে না শয়তান। ভালো হলে খুশি হবে আল্লাহ, আর আল্লাহর খুশিটাই সহ্য করতে পারে না শয়তান। তো বান্দার সাথে যুদ্ধটা এখন কার হলো? বলেন না কার? কারণ বান্দাটা কার? তো বান্দা তো আল্লাহর দিকেই যাবে। যে খাওয়ায় তার দিকেই তো যাবে, যার জমিনে থাকি তার দিকেই তো যাবে, যার দেওয়া নেয়ামত তার দিকেই তো যাবে। এটা তো স্বাভাবিক কথা। দিচ্ছে না কে? বলেন দিচ্ছে না কে? মনে রাখবেন, শয়তানকে খুশি করার নামই হচ্ছে গুনাহ, আল্লাহকে খুশি করার নামই হচ্ছে সওয়াব। তো শয়তান যেহেতু আমাদেরকে আল্লাহর দিকে যেতে দেয় না, সেটা আল্লাহ ভালো করেই জানে। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তুমি তোমার জায়গা থেকে শয়তানের কথার বিপরীতে চলার চেষ্টা করো। আর শয়তানকে যেহেতু তুমি সচক্ষে দেখো না, তার সাথে যুদ্ধ করে টিকাও তো সম্ভব। তো তুমি একটা কাজ করবা, তুমি আমি আল্লাহকে স্মরণ করবা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তুমি শয়তান সাথে যখন পারবা না, তুমি আমি আল্লাহকে একবার স্মরণ করবা। তখন এই তোমার জীবনে অভ্যাসগত এই আউযু বিল্লাহটাকে যদি আমি একবার আল্লাহ পছন্দ করিনি, যেদিন আমি পছন্দ করব সেদিন থেকে আমি আল্লাহর কুদরতি সাপোর্ট তোমাকে দেওয়া শুরু করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু যতদিন আমার সেই তোমার বলাটা পছন্দ না হবে, ততদিন তোমাকে ধৈর্যের সাথে বলতে হবে, বলতে হবে, বলতে হবে। বলেন সুবহানাল্লাহ। একটা কথা বলি, এখানে মনে রাখবেন, আমরা অনেক সময় অনেক কিছু নিজের মতো বুঝতে গিয়ে ভুল বুঝে ফেলি। যেমন
এই কাজটা করলে দোয়া কবুল হবে, কথা কিন্তু সত্য। যদি কাজটা করার পরও দোয়া কবুল না হয়, তাহলে বুঝতে হবে কমতিটা আমার ভিতরে। কমতিটা, বলেন না ভাই, কমতিটা আল্লাহ দেয় নাই ন, আল্লাহ দিতে পারে নাই ন, আমি চাইতে জানি নাই, অথবা আমার চাওয়াটা রবের কাছে পছন্দ হয়নি, অথবা আমি যা চাচ্ছি সেটা আমার জন্য ভালো হবে না, তাই আমার রব দিচ্ছে না। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে না, বলেন না সিস্টেম আছে না। মা বাবার সামর্থ্য থাকা সত্ত্বেও ক্লাস 4 এর বাচ্চা যদি আইফোন খুঁজে, মা বাবাকে দিবে? কোনো বুদ্ধিমান মা বাবা তো দিবে। তার মানে সামর্থ্য নেই ন, সন্তানের উপকার চাইতে ক্ষতি বেশি হবে বলেই মা বাবা দেয় না। তা আল্লাহ হচ্ছে আমাদের সর্বোত্তম অভিভাবক। সুবহানাল্লাহ, জোরে বলি, একদম মন খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন আমাদের সর্বোত্তম অভিভাবক। তিনি ভালো জানেন আমাদের কখন দরকার, কি দরকার, কোনটা দরকার, কতটুক দরকার, কিভাবে দরকার। সেজন্য বান্দা হিসেবে আমাদের উচিত সর্বদা ধৈর্য, শুকরিয়া, সাথে আল্লাহর হুকুমের অপেক্ষা করা। মনে রাখবেন আল্লাহ তাআলা বেনিয়াজ, আল্লাহ তাআলা দিতে থাকেন, দিতে থাকেন, দিতে থাকেন, এটা আল্লাহর সুন্নত। তবে আল্লাহর দেওয়া নিয়ামত আমাদের আলগানোর ক্ষমতা আছে কিনা সেটাও তো দেখতে হবে, সেটাও তো দেখতে হবে। সেজন্য যে যতটুক পারে আল্লাহ তাকে ততটুকুই দান করে। বলেন না সুবহান। মন ছোট করা চলবে। শুনুন, মুসা নবী আল্লাহর সাথে কথা বলে, কালিমুল্লাহ, আল্লাহ পাক ওনাকে সেই শান মান ইজ্জত দান করেছেন। তো মুসা নবী একদিন যখন আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, তেমন সময় মাঝপথে ওনার একজন উম্মত বলে, হে নবী মুসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, আল্লাহ আমাকে এমন দুনিয়াবি সম্পত্তি দিয়েছে, আমি এখন আর রাখার জায়গা পাচ্ছি না। মন খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে এমন দুনিয়াবি সম্পত্তি দিয়েছেন, আমি এখন রাখার জায়গা পাচ্ছি না, আমি এখন অলরেডি ফেড আপ হয়ে গেছি, এত সম্পত্তি। আল্লাহকে বলুন আমাকে যেন সম্পত্তি একটু কমাই দেয়। সবাই চাই পাওয়ার জন্য, উনি বলছেন আল্লাহকে বলেন যেন আমাকে একটু সম্পদ কমাই দেয়। কিছু দূর যাওয়ার পরে আরেকজন উম্মতের সাথে সাক্ষাৎ, যার শরীরের কাপড় চোপড় তেমন ঠিক নাই। তিনি বললেন, ও মুসা নবী, আল্লাহর সাথে যেহেতু আপনি কথা বলতে যাচ্ছেন, আল্লাহকে একটু বলিয়েন আমাকে যেন একটু সম্পত্তি দেয়। দুইজন উম্মতের দুই ধরনের কথা বললেন মুসা নবীর কাছে। গেলেন মুসা নবী আল্লাহর সাথে কথা বলতে। ওই দুইজন উম্মত আল্লাহর বান্দার পক্ষ থেকে যখন দরখাস্ত পেশ করলেন, তখন আল্লাহ তাআলা বললেন, হে মুসা, প্রথম যে বান্দা, আমার যে বান্দা প্রথমে তোমাকে ধরেছে, ওনাকে বলো যে ও যেন শুকরিয়া করা বন্ধ করে দেয়, আমি নিয়ামত দেওয়া বন্ধ করে দিব। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় যে বান্দা তোমাকে ধরেছে গরিব অসহায়, তাকে বলো সে যেন শুকরিয়া করা শুরু করে, আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিব। মুসা নবী আল্লাহর হুকুমটা নিয়ে যখন আপনার আসলেন সামনে, ওই ধনী ব্যক্তিকে বললেন আপনি শুকরিয়া করা বন্ধ করে দেন, আল্লাহ নিয়ামত দেওয়া বন্ধ করে দিবে। তখন আল্লাহর সে বান্দা বললেন, হে নবী মুসা, যখন আমার কিছু ছিল না তখনও আমি আমার আল্লাহর শুকরিয়া আদায় করতে ভুলি নাই। যখন আমার থাকার ঘর ছিল না তখন আমি রবের উপর সন্তুষ্টি ছিলাম। যখন আমার স্বাভাবিক জীবন ছিল না, খাবার অভাব ছিল, তখন আমি আমার আল্লাহর উপর নারাজ হই নাই। আল্লাহ যখন যেভাবে রেখেছে আমি আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করেছি। আজকে আল্লাহ আমাকে এই বেশুমার এত নিয়ামত দান করেছেন, আমি কেমনে আল্লাহর না শুকরিয়া করি বলেন? আমার পক্ষে না শুকরিয়া করা সম্ভবপর নয়। আমি আজীবন শুকরিয়া করেই যাব, শুকরিয়া করেই যাব। মুসা নবী বলে যে আল্লাহ, তাহলে আল্লাহ তোমাকে নিয়ামত বাড়াইতে থাকবে, বাড়াইতে থাকবে। ওই দ্বিতীয় ব্যক্তিকে যখন মুসা নবী পরামর্শ দিলেন, আল্লাহ তাআলা বলেছেন আপনি আফসোস না করে, হা হুতাশ না করে, যা আছে যতটুকু আছে এটার উপর আল্লাহ শুকরিয়া করা শুরু করেন, সময় মতো আল্লাহ আপনাকে নিয়ামত বাড়াই দিবে। তখন সে উত্তর দেয়, আমার আছে কি যে শুকরিয়া করব? আমার আছে কি? আল্লাহ আমাকে দিয়েছে কি আমি শুকরিয়া করব? মুসা নবী বলে যে এই জন্যই তোমার পাওয়াটা হয় না। মনে রাখবেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, এটাই আমাদের রবের ওয়াদা। যাই আছে যতটুকুই আছে, মনে রাখবেন অন্যের চাইতে ভালো আছে, অনেক বেশি আছে। অনেক বান্দা আছে
যা আপনার কাছে যা আছে তার ধারে কাছেও হয়তো নাই। এত কিছু হিসাব করার দরকার নেই। এক কথায় বুঝবেন, যা পেয়েছি, যা আছে, তা পাওয়ার যোগ্যতা আপনার আমার নাই। কারণ মায়ের পেট থেকে কেউ এইগুলা নিয়ে আসেনি। দুনিয়াতে এসে আমরা পেয়েছি, আল্লাহ দান করেছেন। একটা কিছু আমাদের নয়, সব আল্লাহ দান করেছেন, ভিক্ষা দিয়েছেন, আমরা পেয়েছি। কথা বলেন ঠিক কি না? আমাদের অর্জনও কিছু নাই, আমাদের পাওয়ারও কিছু নাই। যা পেয়েছি সব আল্লাহ দান করেছেন। তো যেহেতু আল্লাহ দয়া করে দান করেছেন, দান করলে ওনার উপর প্রশ্ন করা যায় না। যে খুশি হয়ে যা দেয় এটাই নিতে হয়। কথা বলেন ঠিক কি না? তো সেজন্য আল্লাহ যা দিয়েছেন, একটাও কি আমরা যোগ্যতা গুণে পেয়েছি বলেন? একটা জিনিসও, এই দুইটা চোখ কি আমরা যোগ্যতা গুণে পেয়েছি? আল্লাহ দয়া করে দিয়েছেন। মাথায় থাকবে শুধু এতটুকু, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। সবাই একটু বলি, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে শুকরিয়া, ধৈর্য, ইস্তেগফার, দরুদ, আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা, সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। যতটুক পারেন ভালো কাজ করেন। আহামরি যে এতটুক করতে হবে তা না, এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে। মনোযোগ আছে সবার? কি হচ্ছে যদি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সম্প্রতির বাংলাদেশ এটা, ঠিক না? আমাদের রব আল্লাহ। আল্লাহ বান্দার প্রতি দয়াবান। কেমন দয়া? যে দয়ার কোনো সীমা নেই। কল্পনা করেও সে দয়ার কাছে ধারে আপনি আমি যেতে পারবো। আল্লাহ খুশি হয় বান্দার নেক কাজ। তো নামাজ নেক কাজ, রোজা নেক কাজ, দান সদকা নেক কাজ। কেমন নেক কাজ বুঝবেন? পাহাড় পরিমাণ স্বর্ণ দান করলে আল্লাহ খুশি হয় না। আল্লাহ খুশি হয় বান্দা যেটা মন থেকে যতটুকুই দেখ আল্লাহকে খুশি করার জন্য দেয়। কেউ পাহাড় পরিমাণ দান করলো, কিন্তু মনের নিয়ত ছিল দুনিয়া তাকে বাবা দিবে। আল্লাহ পাক বলে যে ওই দান আমার পছন্দ না। আর একজন বান্দা নিজের হালাল ইনকাম থেকে 2 টাকা দিয়েছে আল্লাহকে খুশি করার জন্য। তার মনের এতটুকু ঈমান ছিল, কেউ না দেখুক আমার আল্লাহ দেখছে, কেউ না বলুক আমার আল্লাহ বলবে, কেউ না দেখ আমার প্রতিদান আমার আল্লাহ দিবে। আল্লাহ পাক বলে যে আমার বান্দার সেই 2 টাকাটাই আমার কাছে বড় প্রিয়, পছন্দ। কোয়ান্টিটি আর কোয়ালিটি, এই জিনিসগুলাকে একটু বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যেমন মানুষ মারা গেলে যারা অনেকে আছে না গোসল দেওয়ায়, মানুষ মারা গেলে গোসল দেওয়ায় আছে না? বড় দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে দিন দিন সঠিকভাবে গোসল দেয়নাওয়ালা মানুষের অভাব হয়ে যাচ্ছে। তা আমি অনুরোধ করব, অন্তত এই বেসিক জিনিসটা আমরা সবাই যেন শিখার চেষ্টা করি। আমরা যেন নিজের বাবার গোসলটা নিজেরা দিতে পারি, বোনেরা যেন মার গোসলটা দিতে পারে। সবার এই জিনিসটা শিখার দরকার আছে না নাই? কারণ যে কোনো মুহূর্তে দরকার তো হবে। কি বলেন আপনারা? যে কোনো সময় দরকার হবে। যারা গোসল দেওয়ায়, আল্লাহ তাআলা বান্দার ভিতরে যে সমস্ত কাজগুলা দেখলে বেশি খুশি হন, তার মধ্যে অন্যতম একটি কাজের নাম হচ্ছে শুকরিয়া। যে বান্দা যত বেশি শুকরিয়া করবে, ওই বান্দার প্রতি আল্লাহ তত বেশি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। বান্দার আরেকটি কাজ আল্লাহর কাছে সবচাইতে পছন্দ, সেই কাজটি হলো বান্দা যতই ভুল করুক, অপরাধ করুক, অন্যায় করুক, দিন শেষে মন নরম করে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে নিজেকে স্ব ইচ্ছায় স্যালেন্ডার করে ক্ষমা চাইতে থাকবে,
চোখের পানি ফেলতে থাকবে, আকুতি মিনতি করতে থাকবে। যে বেশি বেশি তওবা করবে, আল্লাহর কাছে সারেন্ডার করবে, আল্লাহ সে বান্দার প্রতি সন্তুষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দার যে সমস্ত গুণগুলা আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দ, তোর মধ্যে অন্যতম আরেকটি গুণ হচ্ছে যে বান্দা বিনয়ের সাথে থাকবে। আল্লাহ হাজার কিছু নিয়ামত দেওয়ার পরও অহংকারী না হয়ে সর্বোচ্চ বিনয়ী থাকার চেষ্টা করে, আল্লাহ সেই বান্দাকে বেশি ভালোবাসে। যে বান্দা আল্লাহর নামে খরচ করতে পারে, আল্লাহ সেই বান্দাকে বেশি ভালোবাসে। যে হাজার ক্ষমতা থাকার পরও ক্ষমা করে দিতে পারে, আল্লাহ সেই ক্ষমাকারীকে ভালোবাসে। যে ধৈর্য ধরতে পারে, বিপদ আপদ মুসিবত যাই হোক জীবনে যাই ঘটে যাক, আল্লাহর হুকুমের অপেক্ষা করে নিজেকে সহ্য ধৈর্য করতে পারে, আল্লাহ পাক সে বান্দাকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। যে বান্দা নিজের জীবনে আল্লাহকে ভয় করার সাবজেক্টটা নিজের ভিতরে আয়ত্ত করতে পারে, সকাল সন্ধ্যা বিকাল দুপুর ভিতরে বাহিরে জীবনের আপনার ঘরের ভিতরে বাহিরে সর্বদিকে শুধু আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়টা অন্তরে রেখে কাজ করে, সিদ্ধান্ত নেওয়ার, কথা বলার, কাজ করার চেষ্টা করে, আল্লাহ সেই বান্দাকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। যে হাজার ব্যস্ততার ভিতরে আল্লাহকে সময় দেওয়ার জন্য নিজের অন্তর থেকে ভালোবাসা নিয়ে আল্লাহকে সময় দেওয়ার চেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সে বান্দাদেরকে বেশি ভালোবাসে। যে অন্যের দোষকে গোপন রাখতে জানে, আল্লাহ সে বান্দাকে বেশি ভালোবাসে। যে অন্যের জীবনকে শান্তিময় করতে পারে, আল্লাহ সে বান্দাদেরকে বেশি ভালোবাসে। বান্দার যে যে কাজ আল্লাহ বেশি পছন্দ করে, আল্লাহ সে কাজগুলোকে আমাদের আয়ত্ত করার তৌফিক দান করে। এখানে একটা কথা মনে রাখবেন, কম বেশি প্রত্যেকটা মানুষ ভালো হওয়ার চেষ্টা করে, এটা তো কোনো ভুল নেই। এমনকি যে অনেক খারাপ অবস্থায় থাকে, খারাপ, সেও কিন্তু কোনো না কোনো সময় ভালো হওয়ার চেষ্টা করছে। চেষ্টা না পারলে অন্তত ইচ্ছা হলেও করছে। অনেক কিছু আপনি আমি যখন শুনি, ওই কথাটা নিজের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টাও করি, ভালো হওয়ার চেষ্টা করি। আমাদের কাজ চেষ্টা করা, সাহায্য চাইবো আল্লাহর কাছে। ভালো হতে দেয় না কে? বলেন না, ভালো হতে দেয় না কে? ভালো হওয়া ইচ্ছা আপনার আমার, দিচ্ছে না শয়তান। ভালো হলে খুশি হবে আল্লাহ, আর আল্লাহর খুশিটাই সহ্য করতে পারে না শয়তান। তো বান্দার সাথে যুদ্ধটা এখন কার হলো? বলেন না কার? কারণ বান্দাটা কার? তো বান্দা তো আল্লাহর দিকেই যাবে। যে খাওয়ায় তার দিকেই তো যাবে, যার জমিনে থাকি তার দিকেই তো যাবে, যার দেওয়া নেয়ামত তার দিকেই তো যাবে। এটা তো স্বাভাবিক কথা। দিচ্ছে না কে? বলেন দিচ্ছে না কে? মনে রাখবেন, শয়তানকে খুশি করার নামই হচ্ছে গুনাহ, আল্লাহকে খুশি করার নামই হচ্ছে সওয়াব। তো শয়তান যেহেতু আমাদেরকে আল্লাহর দিকে যেতে দেয় না, সেটা আল্লাহ ভালো করেই জানে। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তুমি তোমার জায়গা থেকে শয়তানের কথার বিপরীতে চলার চেষ্টা করো। আর শয়তানকে যেহেতু তুমি সচক্ষে দেখো না, তার সাথে যুদ্ধ করে টিকাও তো সম্ভব। তো তুমি একটা কাজ করবা, তুমি আমি আল্লাহকে স্মরণ করবা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তুমি শয়তান সাথে যখন পারবা না, তুমি আমি আল্লাহকে একবার স্মরণ করবা। তখন এই তোমার জীবনে অভ্যাসগত এই আউযু বিল্লাহটাকে যদি আমি একবার আল্লাহ পছন্দ করে নিই, যেদিন আমি পছন্দ করব সেদিন থেকে আমি আল্লাহর কুদরতি সাপোর্ট তোমাকে দেওয়া শুরু করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু যতদিন আমার সেই তোমার বলাটা পছন্দ না হবে, ততদিন তোমাকে ধৈর্যের সাথে বলতে হবে, বলতে হবে, বলতে হবে। বলেন সুবহানাল্লাহ। একটা কথা বলি, এখানে মনে রাখবেন, আমরা অনেক সময় অনেক কিছু নিজের মতো বুঝতে গিয়ে ভুল বুঝে ফেলি। যেমন এই কাজটা করলে দোয়া কবুল হবে, কথা কিন্তু সত্য। যদি কাজটা করার পরও দোয়া কবুল না হয়, তাহলে বুঝতে হবে কমতিটা আমার ভিতরে। কমতিটা, বলেন না ভাই, কমতিটা আল্লাহ দেয় নাই ন, আল্লাহ দিতে পারে নাই ন, আমি চাইতে জানি নাই, অথবা আমার চাওয়াটা রবের কাছে পছন্দ হয় নাই, অথবা আমি যা চাচ্ছি সেটা আমার জন্য ভালো হবে না, তাই আমার রব দিচ্ছে না। বলেন না সুবহানাল্লাহ।
প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে না? বলেন না, সিস্টেম আছে না? মা বাবার সামর্থ্য থাকা সত্ত্বেও ক্লাস 4 এর বাচ্চা যদি আইফোন খুঁজে মা বাবাকে দিবে? কোনো বুদ্ধিমান মা বাবা তো দিবে। তার মানে সামর্থ্য নেই ন, সন্তানের উপকার চাইতে ক্ষতি বেশি হবে বলেই মা বাবা দেয় না। তা আল্লাহ হচ্ছে আমাদের সর্বোত্তম অভিভাবক। সুবহানাল্লাহ, জোরে বলি, একদম মন খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন আমাদের সর্বোত্তম অভিভাবক। তিনি ভালো জানেন আমাদের কখন দরকার, কি দরকার, কোনটা দরকার, কতটুক দরকার, কিভাবে দরকার। সেজন্য বান্দা হিসেবে আমাদের উচিত সর্বদা ধৈর্য, শুকরিয়া, সাথে আল্লাহর হুকুমের অপেক্ষা করা। মনে রাখবেন আল্লাহ তাআলা বেনিয়াজ, আল্লাহ তাআলা দিতে থাকেন, দিতে থাকেন, দিতে থাকেন, এটা আল্লাহর সুন্নত। তবে আল্লাহর দেওয়া নিয়ামত আমাদের আলগানোর ক্ষমতা আছে কিনা সেটাও তো দেখতে হবে, সেটাও তো দেখতে হবে। সেজন্য যে যতটুক পারে আল্লাহ তাকে ততটুকুই দান করে। বলেন না সুবহান। মন ছোট করা চলবে। শুনুন, মুসা নবী আল্লাহর সাথে কথা বলে কালিমুল্লাহ, আল্লাহ পাক ওনাকে সেই শান মান ইজ্জত দান করেছেন। তো মুসা নবী একদিন যখন আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, তেমন সময় মাঝপথে ওনার একজন উম্মত বলে, হে নবী মুসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, আল্লাহ আমাকে এমন দুনিয়াবি সম্পত্তি দিয়েছে, আমি এখন আর রাখার জায়গা পাচ্ছি না। মন খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে এমন দুনিয়াবি সম্পত্তি দিয়েছেন, আমি এখন রাখার জায়গা পাচ্ছি না, আমি এখন অলরেডি ফেড আপ হয়ে গেছি, এত সম্পত্তি। আল্লাহকে বলুন আমাকে যেন সম্পত্তি একটু কমাই দেয়। সবাই চাই পাওয়ার জন্য, উনি বলছেন আল্লাহকে বলেন যেন আমাকে একটু সম্পদ কমাই দেয়। কিছু দূর যাওয়ার পরে আরেকজন উম্মতের সাথে সাক্ষাৎ, যার শরীরের কাপড় চোপড় তেমন ঠিক নাই। তিনি বললেন, ও মুসা নবী, আল্লাহর সাথে যেহেতু আপনি কথা বলতে যাচ্ছেন, আল্লাহকে একটু বলিয়েন আমাকে যেন একটু সম্পত্তি দেয়। দুইজন উম্মতের দুই ধরনের কথা বললেন মুসা নবীর কাছে। গেলেন মুসা নবী আল্লাহর সাথে কথা বলতে। ওই দুইজন উম্মত আল্লাহর বান্দার পক্ষ থেকে যখন দরখাস্ত পেশ করলেন, তখন আল্লাহ তাআলা বললেন, হে মুসা, প্রথম যে বান্দা, আমার যে বান্দা প্রথমে তোমাকে ধরেছে, ওনাকে বলো যে ও যেন শুকরিয়া করা বন্ধ করে দেয়, আমি নিয়ামত দেওয়া বন্ধ করে দিব। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় যে বান্দা তোমাকে ধরেছে গরিব অসহায়, তাকে বলো সে যেন শুকরিয়া করা শুরু করে, আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিব। মুসা নবী আল্লাহর হুকুমটা নিয়ে যখন আপনার আসলেন সামনে, ওই ধনী ব্যক্তিকে বললেন আপনি শুকরিয়া করা বন্ধ করে দেন, আল্লাহ নিয়ামত দেওয়া বন্ধ করে দিবে। তখন আল্লাহর সে বান্দা বললেন, হে নবী মুসা, যখন আমার কিছু ছিল না তখনও আমি আমার আল্লাহর শুকরিয়া আদায় করতে ভুলি নাই। যখন আমার থাকার ঘর ছিল না তখন আমি রবের উপর সন্তুষ্টি ছিলাম। যখন আমার স্বাভাবিক জীবন ছিল না, খাবার অভাব ছিল, তখন আমি আমার আল্লাহর উপর নারাজ হই নাই। আল্লাহ যখন যেভাবে রেখেছে আমি আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করেছি। আজকে আল্লাহ আমাকে এই বেশুমার এত নিয়ামত দান করেছেন, আমি কেমনে আল্লাহর না শুকরিয়া করি বলেন? আমার পক্ষে না শুকরিয়া করা সম্ভবপর নয়। আমি আজীবন শুকরিয়া করেই যাব, শুকরিয়া করেই যাব। মুসা নবী বলে যে আল্লাহ, তাহলে আল্লাহ তোমাকে নিয়ামত বাড়াইতে থাকবে, বাড়াইতে থাকবে। ওই দ্বিতীয় ব্যক্তিকে যখন মুসা নবী পরামর্শ দিলেন, আল্লাহ তাআলা বলেছেন আপনি আফসোস না করে, হা হুতাশ না করে, যা আছে যতটুকু আছে এটার উপর আল্লাহ শুকরিয়া করা শুরু করেন, সময় মতো আল্লাহ আপনাকে নিয়ামত বাড়াই দিবে। তখন সে উত্তর দেয়, আমার আছে কি যে শুকরিয়া করব? আমার আছে কি? আল্লাহ আমাকে দিয়েছে কি আমি শুকরিয়া করব? মুসা নবী বলে যে এই জন্যই তোমার পাওয়াটা হয় না। মনে রাখবেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, এটাই আমাদের রবের ওয়াদা। যাই আছে যতটুকুই আছে, মনে রাখবেন অন্যের চাইতেই ভালো আছে, অনেক বেশি আছে। অনেক বান্দা আছে যা আপনার কাছে যা আছে তার ধারে কাছেও হয়তো নাই। এত কিছু হিসাব করার দরকার নেই। এক কথাই বুঝবেন, যা পেয়েছি, যা আছে, তা পাওয়ার যোগ্যতা আপনার আমার নাই। কারণ মায়ের পেট থেকে কেউ এইগুলা নিয়ে আসেনি। দুনিয়াতে এসে আমরা পেয়েছি, আল্লাহ দান করেছেন। একটা কিছু আমাদের নয়, সব আল্লাহ দান করেছেন, ভিক্ষা দিয়েছেন, আমরা পেয়েছি। কথা বলেন ঠিক কি না? আমাদের অর্জনও কিছু নাই, আমাদের পাওয়ারও কিছু নাই, যা পেয়েছি সব আল্লাহ দান করেছেন। তো যেহেতু আল্লাহ দয়া করে দান করেছেন,
দান করলে ওনার উপর প্রশ্ন করা যায় না, যে খুশি হয়ে যা দেয় এটাই নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? তো সেজন্য আল্লাহ যা দিয়েছেন, একটাও কি আমরা যোগ্যতা গুণে পেয়েছি বলেন? একটা জিনিসও, এই দুইটা চোখ কি আমরা যোগ্যতা গুণে পেয়েছি? আল্লাহ দয়া করে দিয়েছেন। মাথায় থাকবে শুধু এতটুকু, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। সবাই একটু বলি, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে শুকরিয়া, ধৈর্য, ইস্তেগফার, দরুদ, আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। যতটুক পারেন ভালো কাজ করেন। আহামরি যে এতটুক করতে হবে তা না, এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে। মনোযোগ আছে সবার? কি হচ্ছে যদি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সম্প্রতির বাংলাদেশ এটা, ঠিক না? আমাদের রব আল্লাহ, আল্লাহ বান্দার প্রতি দয়াবান। কেমন দয়া? যে দয়ার কোনো সীমা নাই। কল্পনা করেও সে দয়ার কাছে ধারে আপনি আমি যেতে পারবো। আল্লাহ খুশি হয় বান্দার নেক কাজ। তো নামাজ নেক কাজ, রোজা নেক কাজ, দান সদকা নেক কাজ। কেমন নেক কাজ বুঝবেন? পাহাড় পরিমাণ স্বর্ণ দান করলে আল্লাহ খুশি হয় না। আল্লাহ খুশি হয় বান্দা যেটা মন থেকে যতটুকুই দেখ আল্লাহকে খুশি করার জন্য দেয়। কেউ পাহাড় পরিমাণ দান করলো কিন্তু মনের নিয়ত ছিল দুনিয়া তাকে বাবা দিবে, আল্লাহ পাক বলে যে ওই দান আমার পছন্দ না। আরেকজন বান্দা নিজের হালাল ইনকাম থেকে 2 টাকা দিয়েছে আল্লাহকে খুশি করার জন্য, তার মনের এতটুক ঈমান ছিল, কেউ না দেখুক আমার আল্লাহ দেখছে, কেউ না বলুক আমার আল্লাহ বলবে, কেউ না দেখ আমার প্রতিদান আমার আল্লাহ দিবে। আল্লাহ পাক বলে যে আমার বান্দার সেই 2 টাকাটাই আমার কাছে বড় প্রিয়, পছন্দ। কোয়ান্টিটি আর কোয়ালিটি, এই জিনিসগুলাকে একটু বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যেমন মানুষ মারা গেলে যারা অনেকে আছে না গোসল দেওয়ায়, মানুষ মারা গেলে গোসল দেওয়ায় আছে না, বড় দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে দিন দিন সঠিকভাবে গোসল দেওয়ালা মানুষের অভাব হয়ে যাচ্ছে। তা আমি অনুরোধ করব অন্তত এই বেসিক জিনিসটা আমরা সবাই যেন শিখার চেষ্টা করি। আমরা যেন নিজের বাবার গোসলটা নিজেরা দিতে পারি, বোনেরা যেন মার গোসলটা দিতে পারে। সবার এই জিনিসটা শিখার দরকার আছে না নাই? কারণ যে কোনো মুহূর্তে দরকার তো হবে। কি বলেন আপনারা? যে কোনো সময় দরকার হবে। যারা গোসল দেওয়ায়, আল্লাহ তাআলা বান্দার ভিতরে যে সমস্ত কাজগুলা দেখলে বেশি খুশি হন তার মধ্যে অন্যতম একটি কাজের নাম হচ্ছে শুকরিয়া। যে বান্দা যত বেশি শুকরিয়া করবে ওই বান্দার প্রতি আল্লাহ তত বেশি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। বান্দার আরেকটি কাজ আল্লাহর কাছে সবচাইতে পছন্দ, সেই কাজটি হলো বান্দা যতই ভুল করুক, অপরাধ করুক, অন্যায় করুক, দিন শেষে মন নরম করে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে নিজেকে স্ব ইচ্ছায় স্যালেন্ডার করে ক্ষমা চাইতে থাকবে, চোখের পানি ফেলতে থাকবে, আকুতি মিনতি করতে থাকবে। যে বেশি বেশি তওবা করবে, আল্লাহর কাছে স্যালেন্ডার করবে, আল্লাহ সে বান্দার প্রতি সন্তুষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দার যে সমস্ত গুণগুলা আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দ, তোর মধ্যে অন্যতম আরেকটি গুণ হচ্ছে যে বান্দা বিনয়ের সাথে থাকবে। আল্লাহ হাজার কিছু নিয়ামত দেওয়ার পরও অহংকারী না হয়ে সর্বোচ্চ বিনয়ী থাকার চেষ্টা করে, আল্লাহ সেই বান্দাকে বেশি ভালোবাসে। যে বান্দা আল্লাহর নামে খরচ করতে পারে, আল্লাহ সেই বান্দাকে বেশি
ভালোবাসে, যে হাজার ক্ষমতা থাকার পরও ক্ষমা করে দিতে পারে, আল্লাহ সে ক্ষমাকারীকে ভালোবাসে। যে ধৈর্য ধরতে পারে, বিপদ আপদ মুসিবত যাই হোক জীবনে, যাই ঘটে যাক, আল্লাহর হুকুমের অপেক্ষা করে নিজেকে সহ্য ধৈর্য করতে পারে, আল্লাহ পাক সে বান্দাকে বেশি ভালোবাসে। সুবহান আল্লাহ। যে বান্দা নিজের জীবনে আল্লাহকে ভয় করার সাবজেক্টটা নিজের ভিতরে আয়ত্ত করতে পারে, সকাল সন্ধ্যা বিকাল দুপুর, ভিতরে বাহিরে, জীবনের আপনার ঘরের ভিতরে বাহিরে সর্বদিকে শুধু আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়টা অন্তরে রেখে কাজ করে, সিদ্ধান্ত নেওয়ার, কথা বলার, কাজ করার চেষ্টা করে, আল্লাহ সেই বান্দাকে বেশি ভালোবাসে। সুবহান আল্লাহ। যে হাজার ব্যস্ততার ভিতরে আল্লাহকে সময় দেওয়ার জন্য নিজের অন্তর থেকে ভালোবাসা নিয়ে আল্লাহকে সময় দেওয়ার চেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সে বান্দাদেরকে বেশি ভালোবাসে। যে অন্যের দোষকে গোপন রাখতে জানে, আল্লাহ সে বান্দাকে বেশি ভালোবাসে। যে অন্যের জীবনকে শান্তিময় করতে পারে, আল্লাহ সে বান্দাদেরকে বেশি ভালোবাসে। বান্দার যে যে কাজ আল্লাহ বেশি পছন্দ করে, আল্লাহ সে কাজগুলোকে আমাদের আয়ত্ত করার তৌফিক দান করুন। এখানে একটা কথা মনে রাখবেন, কম বেশি প্রত্যেকটা মানুষ ভালো হওয়ার চেষ্টা করে, এটা তো কোনো ভুল নাই। এমনকি যে অনেক খারাপ অবস্থায় থাকে, খারাপ, সেও কিন্তু কোনো না কোনো সময় ভালো হওয়ার চেষ্টা করছে, চেষ্টা না পারলে অন্তত ইচ্ছা হলে করছে। অনেক কিছু আপনি আমি যখন শুনি, ওই কথাটা নিজের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টাও করি, ভালো হওয়ার চেষ্টা করি। আমাদের কাজ চেষ্টা করা, সাহায্য চাইবো আল্লাহর কাছে। ভালো হতে দেয় না কে? বলেন না, ভালো হতে দেয় না কে? ভালো হওয়া ইচ্ছা আপনার আমার, দিচ্ছে না শয়তান। ভালো হলে খুশি হবে আল্লাহ, আর আল্লাহর খুশিটাই সহ্য করতে পারে না শয়তান। তো বান্দার সাথে যুদ্ধটা এখন কার হলো? বলেন না কার? কারণ বান্দাটা কার? তো বান্দা তো আল্লাহর দিকেই যাবে, যে খাওয়ায় তার দিকেই তো যাবে, যার জমিনে থাকে তার দিকেই তো যাবে, যার দেওয়া নেয়ামত তার দিকেই তো যাবে। এটা তো স্বাভাবিক কথা। দিচ্ছে না কে? বলেন দিচ্ছে না কে? মনে রাখবেন, শয়তানকে খুশি করার নামই হচ্ছে গুনাহ, আল্লাহকে খুশি করার নামই হচ্ছে সওয়াব। তো শয়তান যেহেতু আমাদেরকে আল্লাহর দিকে যেতে দেয় না, সেটা আল্লাহ ভালো করেই জানে। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তুমি তোমার জায়গা থেকে শয়তানের কথার বিপরীতে চলার চেষ্টা করো। আর শয়তানকে যেহেতু তুমি সচক্ষে দেখো না, তার সাথে যুদ্ধ করে টিকাও তো সম্ভব। তো তুমি একটা কাজ করবা, তুমি আমি আল্লাহকে স্মরণ করবা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তুমি শয়তান সাথে যখন পারবা না, তুমি আমি আল্লাহকে একবার স্মরণ করবে। তখন এই তোমার জীবনে অভ্যাসগত এই আউযু বিল্লাহটাকে যদি আমি একবার আল্লাহ পছন্দ করিনি, যেদিন আমি পছন্দ করব সেদিন থেকে আমি আল্লাহর কুদরতি সাপোর্ট তোমাকে দেওয়া শুরু করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু যতদিন আমার সেই তোমার বলাটা পছন্দ না হবে, ততদিন তোমাকে ধৈর্যের সাথে বলতে হবে, বলতে হবে, বলতে হবে। বলেন সুবহানাল্লাহ। একটা কথা বলি, এখানে মনে রাখবেন, আমরা অনেক সময় অনেক কিছু নিজের মতো বুঝতে গিয়ে ভুল বুঝে ফেলি। যেমন এই কাজটা করলে দোয়া কবুল হবে, কথা কিন্তু সত্য। যদি কাজটা করার পরও দোয়া কবুল না হয়, তাহলে বুঝতে হবে কমতিটা আমার ভিতরে। কমতিটা, বলেন না ভাই, কমতিটা আল্লাহ দেয় নাই ন, আল্লাহ দিতে পারে নাই ন, আমি চাইতে জানি নাই, অথবা আমার চাওয়াটা রবের কাছে পছন্দ হয়নি, অথবা আমি যা চাচ্ছি সেটা আমার জন্য ভালো হবে না, তাই আমার রব দিচ্ছে না। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে না? বলেন না, সিস্টেম আছে না? মা বাবার সামর্থ্য থাকা সত্ত্বেও ক্লাস 4 এর বাচ্চা যদি আইফোন খুঁজে, মা বাবাকে দিবে? কোনো বুদ্ধিমান মা বাবা তো দিবে। তার মানে সামর্থ্য নেই ন, সন্তানের উপকার চাইতে ক্ষতি বেশি হবে বলেই মা বাবা দেয় না। তা আল্লাহ হচ্ছে আমাদের সর্বোত্তম অভিভাবক। সুবহানাল্লাহ, জোরে বলি, একদম মন খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন আমাদের সর্বোত্তম অভিভাবক।
তিনি ভালো জানেন আমাদের কখন দরকার, কি দরকার, কোনটা দরকার, কতটুক দরকার, কিভাবে দরকার। সেজন্য বান্দা হিসেবে আমাদের উচিত সর্বদা ধৈর্য, শুকরিয়া, সাথে আল্লাহর হুকুমের অপেক্ষা করা। মনে রাখবেন আল্লাহ তাআলা বেনিয়াজ, আল্লাহ তাআলা দিতে থাকেন দিতে থাকেন দিতে থাকেন, এটা আল্লাহর সুন্নত। তবে আল্লাহর দেওয়া নিয়ামত আমাদের আলগানোর ক্ষমতা আছে কিনা সেটাও তো দেখতে হবে, সেটাও তো দেখতে হবে। সেজন্য যে যতটুক পারে আল্লাহ তাকে ততটুকুই দান করে। বলেন না সুবহান। মন ছোট করা চলবে। শুনুন, মুসা নবী আল্লাহর সাথে কথা বলে কালিমুল, আল্লাহ পাক ওনাকে সেই শান মান ইজ্জত দান করেছে। তো মুসা নবী একদিন যখন আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, তেমন সময় মাঝপথে ওনার একজন উম্মত বলে, হে নবী মুসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, আল্লাহ আমাকে এমন দুনিয়াবি সম্পত্তি দিয়েছে, আমি এখন আর রাখার জায়গা পাচ্ছি না। মন খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে এমন দুনিয়াবি সম্পত্তি দিয়েছেন, আমি এখন রাখার জায়গা পাচ্ছি না, আমি এখন অলরেডি ফেড আপ হয়ে গেছি, এত সম্পত্তি। আল্লাহকে বলুন আমাকে যেন সম্পত্তি একটু কমাই দেয়। সবাই চাই পাওয়ার জন্য, উনি বলছেন আল্লাহকে বলেন যেন আমাকে একটু সম্পদ কমায়। কিছু দূর যাওয়ার পরে আরেকজন উম্মতের সাথে সাক্ষাৎ, যার শরীরের কাপড় চোপড় তেমন ঠিক নাই। তিনি বললেন, ও মুসা নবী, আল্লাহর সাথে যেহেতু আপনি কথা বলতে যাচ্ছেন, আল্লাহকে একটু বলিয়েন আমাকে যেন একটু সম্পত্তি দেয়। দুইজন উম্মতের দুই ধরনের কথা বললেন মুসা নবীর কাছে। গেলেন মুসা নবী আল্লাহর সাথে কথা বলতে। ওই দুইজন উম্মত আল্লাহর বান্দার পক্ষ থেকে যখন দরখাস্ত পেশ করলেন, তখন আল্লাহ তাআলা বললেন, হে মুসা, প্রথম যে বান্দা, আমার যে বান্দা প্রথমে তোমাকে ধরেছে, ওনাকে বলো যে ও যেন শুকরিয়া করা বন্ধ করে দেয়, আমি নিয়ামত দেওয়া বন্ধ করে দিব। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় যে বান্দা তোমাকে ধরেছে গরিব অসহায়, তাকে বলো সে যেন শুকরিয়া করা শুরু করে, আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিব। মুসা নবী আল্লাহর হুকুমটা নিয়ে যখন আপনার আসলেন সামনে, ওই ধনী ব্যক্তিকে বললেন আপনি শুকরিয়া করা বন্ধ করে দেন, আল্লাহ নিয়ামত দেওয়া বন্ধ করে দিবে। তখন আল্লাহর সে বান্দা বললেন, হে নবী মুসা, যখন আমার কিছু ছিল না তখনও আমি আমার আল্লাহর শুকরিয়া আদায় করতে ভুলি নাই। যখন আমার থাকার ঘর ছিল না তখন আমি রবের উপর সন্তুষ্টি ছিলাম। যখন আমার স্বাভাবিক জীবন ছিল না, খাবার অভাব ছিল, তখন আমি আমার আল্লাহর উপর নারাজ হই নাই। আল্লাহ যখন যেভাবে রেখেছে আমি আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করেছি। আজকে আল্লাহ আমাকে এই বেশুমার এত নিয়ামত দান করেছেন, আমি কেমনে আল্লাহর না শুকরিয়া করি বলেন? আমার পক্ষে না শুকরিয়া করা সম্ভবপর নয়। আমি আজীবন শুকরিয়া করেই যাব, শুকরিয়া করেই যাব। মুসা নবী বলে যে আল্লাহ, তাহলে আল্লাহ তোমাকে নিয়ামত বাড়াইতে থাকবে, বাড়াইতে থাকবে। ওই দ্বিতীয় ব্যক্তিকে যখন মুসা নবী পরামর্শ দিলেন, আল্লাহ তাআলা বলেছেন আপনি আফসোস না করে, হা হুতাশ না করে, যা আছে যতটুক আছে এটার উপর আল্লাহ শুকরিয়া করা শুরু করেন, সময় মতো আল্লাহ আপনাকে নিয়ামত বাড়াই দিবে। তখন সে উত্তর দেয়, আমার আছে কি যে শুকরিয়া করব? আমার আছে কি? আল্লাহ আমাকে দিয়েছে কি আমি শুকরিয়া করব? মুসা নবী বলে যে এই জন্যই তোমার পাওয়াটা হয় না। মনে রাখবেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, এটাই আমাদের রবের ওয়াদা। যাই আছে যতটুকুই আছে, মনে রাখবেন অন্যের চাইতে ভালো আছে, অনেক বেশি আছে। অনেক বান্দা আছে যা আপনার কাছে যা আছে তার ধারে কাছেও হয়তো নেই। এত কিছু হিসাব করার দরকার নেই। এক কথাই বুঝবেন, যা পেয়েছি, যা আছে, তা পাওয়ার যোগ্যতা আপনার আমার নাই। কারণ মায়ের পেট থেকে কেউ এইগুলা নিয়ে আসেনি। দুনিয়াতে এসে আমরা পেয়েছি, আল্লাহ দান করেছেন। একটা কিছু আমাদের নয়, সব আল্লাহ দান করেছেন, ভিক্ষা দিয়েছেন, আমরা পেয়েছি। কথা বলেন ঠিক কি না? আমাদের অর্জনও কিছু নাই, আমাদের পাওয়ারও কিছু নাই, যা পেয়েছি সব আল্লাহ দান করেছেন। তো যেহেতু আল্লাহ দয়া করে দান করেছেন, দান করলে ওনার উপর প্রশ্ন করা যায় না। যে খুশি হয়ে যা দেয় এটাই নিতে হয়। কথা বলেন ঠিক কি না? তো সেজন্য আল্লাহ যা দিয়েছেন, একটাও কি আমরা যোগ্যতা গুণে পেয়েছি বলেন? একটা জিনিসও, এই দুইটা চোখ কি আমরা যোগ্যতা গুণে পেয়েছি? আল্লাহ দয়া করে দিয়েছেন। মাথায় থাকবে শুধু এতটুকু, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। সবাই একটু বলি, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে শুকরিয়া, ধৈর্য,
ইস্তেগফার, দরুদ, আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা, সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান। যতটুকু পারেন ভালো কাজ করেন। আহামরি যে এতটুক করতে হবে তা না, এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে। মনোযোগ আছে সবার? কি হচ্ছে যে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সম্প্রতির বাংলাদেশ এটা, ঠিক না? আমাদের রব আল্লাহ বান্দার প্রতি দয়াবান। কেমন দয়া? যে দয়ার কোনো সীমা কল্পনা করেও সে দয়ার কাছে ধারে আপনি আমি যেতে পারবো। আল্লাহ খুশি হয় বান্দার নেক কাজে। তো নামাজ নেক কাজ, রোজা নেক কাজ, দান সদকা নেক কাজ। কেমন নেক কাজ বুঝবেন? পাহাড় পরিমাণ স্বর্ণ দান করলে আল্লাহ খুশি হয় না। আল্লাহ খুশি হয় বান্দা যেটা মন থেকে যতটুকুই দেখ আল্লাহকে খুশি করার জন্য দেয়। কেউ পাহাড় পরিমাণ দান করলো কিন্তু মনের নিয়ত ছিল দুনিয়া তাকে বাবা দিবে, আল্লাহ পাক বলে যে ওই দান আমার পছন্দ। আর একজন বান্দা নিজের হালাল ইনকাম থেকে 2 টাকা দিয়েছে আল্লাহকে খুশি করার জন্য। তার মনের এতটুকু ঈমান ছিল, কেউ না দেখুক আমার আল্লাহ দেখছে, কেউ না বলুক আমার আল্লাহ বলবে, কেউ না দেখ আমার প্রতিদান আমার আল্লাহ দিবে। আল্লাহ পাক বলে যে আমার বান্দার সেই 2 টাকাটাই আমার কাছে বড় প্রিয়, পছন্দ। কোয়ান্টিটি আর কোয়ালিটি, এই জিনিসগুলোকে একটু বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যেমন মানুষ মারা গেলে যারা অনেকে আছে না গোসল দেওয়ায়, মানুষ মারা গেলে গোসল দেওয়ায় আছে না, বড় দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে দিন দিন সঠিকভাবে গোসল দেয়নাওয়ালা মানুষের অভাব হয়ে যাচ্ছে। তা আমি অনুরোধ করব অন্তত এই বেসিক জিনিসটা আমরা সবাই যেন শেখার চেষ্টা করি। আমরা যেন নিজের বাবার গোসলটা নিজেরা দিতে পারি, বোনেরা যেন মার গোসলটা দিতে পারে। সবার এই জিনিসটা শেখার দরকার আছে না নাই? কারণ যে কোনো মুহূর্তে দরকার তো হবে। কি বলেন আপনারা? যে কোনো সময় দরকার হবে। যারা গোসল দেওয়ায় আল্লাহ তাআলা বান্দার ভিতরে যে সমস্ত কাজগুলা দেখলে বেশি খুশি হন, তার মধ্যে অন্যতম একটি কাজের নাম হচ্ছে শুকরিয়া। যে বান্দা যত বেশি শুকরিয়া করবে ওই বান্দার প্রতি আল্লাহ তত বেশি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। বান্দার আরেকটি কাজ আল্লাহর কাছে সবচেয়ে পছন্দ, সেই কাজটি হলো বান্দা যতই ভুল করুক, অপরাধ করুক, অন্যায় করুক, দিন শেষে মন নরম করে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে নিজেকে স্ব ইচ্ছায় সারেন্ডার করে ক্ষমা চাইতে থাকবে, চোখের পানি ফেলতে থাকবে, আকুতি মিনতি করতে থাকবে। যে বেশি বেশি তওবা করবে, আল্লাহর কাছে সারেন্ডার করবে, আল্লাহ সে বান্দার প্রতি সন্তুষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দার যে সমস্ত গুণগুলা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের, তোর মধ্যে অন্যতম আরেকটি গুণ হচ্ছে যে বান্দা বিনয়ের সাথে থাকবে। আল্লাহ হাজার কিছু নিয়ামত দেওয়ার পরও অহংকারী না হয়ে সর্বোচ্চ বিনয়ী থাকার চেষ্টা করে, আল্লাহ সে বান্দাকে বেশি ভালোবাসে। যে বান্দা আল্লাহর নামে খরচ করতে পারে, আল্লাহ সে বান্দাকে বেশি ভালোবাসে। যে হাজার ক্ষমতা থাকার পরও ক্ষমা করে দিতে পারে, আল্লাহ সে ক্ষমাকারীকে ভালোবাসে। যে ধৈর্য ধরতে পারে, বিপদ আপদ মুসিবত যাই হোক জীবনে যাই ঘটে যাক, আল্লাহর হুকুমের অপেক্ষা করে নিজেকে সহ্য ধৈর্য করতে পারে, আল্লাহ পাক সে বান্দাকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। যে বান্দা নিজের জীবনে আল্লাহকে ভয় করার সাবজেক্টটা নিজের ভিতরে আয়ত্ত করতে পারে, সকাল সন্ধ্যা বিকাল দুপুর ভিতরে বাহিরে জীবনের আপনার ঘরের ভিতরে বাহিরে সর্বদিকে শুধু আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়টা অন্তরে রেখে কাজ করে, সিদ্ধান্ত নেওয়ার, কথা বলার, কাজ করার
চেষ্টা করে, আল্লাহ সেই বান্দাকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। যে হাজার ব্যস্ততার ভিতরে আল্লাহকে সময় দেওয়ার জন্য নিজের অন্তর থেকে ভালোবাসা নিয়ে আল্লাহকে সময় দেওয়ার চেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সে বান্দাদেরকে বেশি ভালোবাসে। যে অন্যের দোষকে গোপন রাখতে জানে, আল্লাহ সে বান্দাকে বেশি ভালোবাসে। যে অন্যের জীবনকে শান্তিময় করতে পারে, আল্লাহ সে বান্দাদেরকে বেশি ভালোবাসে। বান্দার যে যে কাজ আল্লাহ বেশি পছন্দ করে, আল্লাহ সে কাজগুলোকে আমাদের আয়ত্ত করার তৌফিক দান। এখানে একটা কথা মনে রাখবেন, কম বেশি প্রত্যেকটা মানুষ ভালো হওয়ার চেষ্টা করে, এটা তো কোনো ভুল নেই। এমনকি যে অনেক খারাপ অবস্থায় থাকে, খারাপ, সেও কিন্তু কোনো না কোনো সময় ভালো হওয়ার চেষ্টা করছে। চেষ্টা না পারলে অন্তত ইচ্ছা হলেও করছে। অনেক কিছু আপনি আমি যখন শুনি, ওই কথাটা নিজের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টাও করি, ভালো হওয়ার চেষ্টা করি। আমাদের কাজ চেষ্টা করা, সাহায্য চাইবো আল্লাহর কাছে। ভালো হতে দেয় না কে? বলেন না, ভালো হতে দেয় না কে? ভালো হওয়া ইচ্ছা আপনার আমার, দিচ্ছে না শয়তান। ভালো হলে খুশি হবে আল্লাহ, আর আল্লাহর খুশিটাই সহ্য করতে পারে না শয়তান। তো বান্দার সাথে যুদ্ধটা এখন কার হলো? বলেন না কার? কারণ বান্দাটা কার? তো বান্দা তো আল্লাহর দিকেই যাবে। যে খাওয়ায় তার দিকেই তো যাবে, যার জমিনে থাকি তার দিকেই তো যাবে, যার দেওয়া নেয়ামত তার দিকেই তো যাবে। এটা তো স্বাভাবিক কথা। দিচ্ছে না কে? বলেন দিচ্ছে না কে? মনে রাখবেন, শয়তানকে খুশি করার নামই হচ্ছে গুনাহ, আল্লাহকে খুশি করার নামই হচ্ছে সওয়াব। তো শয়তান যেহেতু আমাদেরকে আল্লাহর দিকে যেতে দেয় না, সেটা আল্লাহ ভালো করেই জানে। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তুমি তোমার জায়গা থেকে শয়তানের কথার বিপরীতে চলার চেষ্টা করো। আর শয়তানকে যেহেতু তুমি সচক্ষে দেখো না, তার সাথে যুদ্ধ করে টিকাও তো সম্ভব। তো তুমি একটা কাজ করবা, তুমি আমি আল্লাহকে স্মরণ করবা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তুমি শয়তান সাথে যখন পারবা না, তুমি আমি আল্লাহকে একবার স্মরণ করবা। তখন এই তোমার জীবনে অভ্যাসগত এই আউযু বিল্লাহটাকে যদি আমি একবার আল্লাহ পছন্দ করিনি, যেদিন আমি পছন্দ করব সেদিন থেকে আমি আল্লাহর কুদরতি সাপোর্ট তোমাকে দেওয়া শুরু করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু যতদিন আমার সেই তোমার বলাটা পছন্দ না হবে, ততদিন তোমাকে ধৈর্যের সাথে বলতে হবে, বলতে হবে, বলতে হবে। বলেন সুবহানাল্লাহ। একটা কথা বলি, এখানে মনে রাখবেন, আমরা অনেক সময় অনেক কিছু নিজের মতো বুঝতে গিয়ে ভুল বুঝে ফেলি। যেমন এই কাজটা করলে দোয়া কবুল হবে, কথা কিন্তু সত্য। যদি কাজটা করার পরও দোয়া কবুল না হয়, তাহলে বুঝতে হবে কমতিটা আমার ভিতরে। কমতিটা, বলেন না ভাই, কমতিটা আল্লাহ দেয় নাই ন, আল্লাহ দিতে পারে নাই ন, আমি চাইতে জানি নাই, অথবা আমার চাওয়াটা রবের কাছে পছন্দ হয়নি, অথবা আমি যা চাচ্ছি সেটা আমার জন্য ভালো হবে না, তাই আমার রব দিচ্ছে না। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে না? বলেন না, সিস্টেম আছে না? মা বাবার সামর্থ্য থাকা সত্ত্বেও ক্লাস 4 এর বাচ্চা যদি আইফোন খুঁজে, মা বাবাকে দিবে? কোনো বুদ্ধিমান মা বাবা তো দিবে। তার মানে সামর্থ্য নেই ন, সন্তানের উপকার চাইতে ক্ষতি বেশি হবে বলেই মা বাবা দেয় না। তা আল্লাহ হচ্ছে আমাদের সর্বোত্তম অভিভাবক। সুবহানাল্লাহ, জোরে বলি, একদম মন খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন আমাদের সর্বোত্তম অভিভাবক। তিনি ভালো জানেন আমাদের কখন দরকার, কি দরকার, কোনটা দরকার, কতটুক দরকার, কিভাবে দরকার। সেজন্য বান্দা হিসেবে আমাদের উচিত সর্বদা ধৈর্য, শুকরিয়া, সাথে আল্লাহর হুকুমের অপেক্ষা করা। মনে রাখবেন, আল্লাহ তাআলা বেনিয়াজ, আল্লাহ তাআলা দিতে থাকেন, দিতে থাকেন, দিতে থাকেন, এটা আল্লাহর সুন্নত। তবে আল্লাহর দেওয়া নিয়ামত আমাদের আলগানোর ক্ষমতা আছে কিনা সেটাও তো দেখতে হবে, সেটাও তো দেখতে হবে। সেজন্য যে যতটুক পারে আল্লাহ তাকে ততটুকুই দান করে। বলেন না সুবহান। মন ছোট করা চলবে,
মূসা নবী আল্লাহর সাথে কথা বলে কালিমুল্লাহ, আল্লাহ পাক ওনাকে সেই শান মান ইজ্জত দান করেছে। তো মূসা নবী একদিন যখন আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, তেমন সময় মাঝপথে ওনার একজন উম্মত বলে, হে নবী মূসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, আল্লাহ আমাকে এমন দুনিয়াবি সম্পত্তি দিয়েছে, আমি এখন আর রাখার জায়গা পাচ্ছি না। মন খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে এমন দুনিয়াবি সম্পত্তি দিয়েছেন, আমি এখন রাখার জায়গা পাচ্ছি না, আমি এখন অলরেডি ফেড আপ হয়ে গেছি, এত সম্পত্তি। আল্লাহকে বলুন আমাকে যেন সম্পত্তি একটু কমাই দেয়। সবাই চাই পাওয়ার জন্য, উনি বলছেন আল্লাহকে বলেন যেন আমাকে একটু সম্পদ কমায়। কিছু দূর যাওয়ার পরে আরেকজন উম্মতের সাথে সাক্ষাৎ, যার শরীরের কাপড় চোপড় তেমন ঠিক নাই। তিনি বললেন, ও মূসা নবী, আল্লাহর সাথে যেহেতু আপনি কথা বলতে যাচ্ছেন, আল্লাহকে একটু বলিয়েন আমাকে যেন একটু সম্পত্তি দেয়। দুইজন উম্মতের দুই ধরনের কথা বললেন মূসা নবীর কাছে। গেলেন মূসা নবী আল্লাহর সাথে কথা বলতে। ওই দুইজন উম্মত আল্লাহর বান্দার পক্ষ থেকে যখন দরখাস্ত পেশ করলেন, তখন আল্লাহ তাআলা বললেন, হে মূসা, প্রথম যে বান্দা, আমার যে বান্দা প্রথমে তোমাকে ধরেছে, ওনাকে বলো যে ও যেন শুকরিয়া করা বন্ধ করে দেয়, আমি নিয়ামত দেওয়া বন্ধ করে দিব। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় যে বান্দা তোমাকে ধরেছে গরিব অসহায়, তাকে বলো সে যেন শুকরিয়া করা শুরু করে, আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিব। মূসা নবী আল্লাহর হুকুমটা নিয়ে যখন আপনার আসলেন সামনে, ওই ধনী ব্যক্তিকে বললেন আপনি শুকরিয়া করা বন্ধ করে দেন, আল্লাহ নিয়ামত দেওয়া বন্ধ করে দিবে। তখন আল্লাহর সে বান্দা বললেন, হে নবী মূসা, যখন আমার কিছু ছিল না, তখনও আমি আমার আল্লাহর শুকরিয়া আদায় করতে ভুলি নাই। যখন আমার থাকার ঘর ছিল না, তখন আমি রবের উপর সন্তুষ্টি ছিলাম। যখন আমার স্বাভাবিক জীবন ছিল না, খাবার অভাব ছিল, তখন আমি আমার আল্লাহর উপর নারাজ হই নাই। আল্লাহ যখন যেভাবে রেখেছে, আমি আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করেছি। আজকে আল্লাহ আমাকে এই বেশুমার এত নিয়ামত দান করেছেন, আমি কেমনে আল্লাহর না শুকরিয়া করি বলেন? আমার পক্ষে না শুকরিয়া করা সম্ভবপর নয়। আমি আজীবন শুকরিয়া করেই যাব, শুকরিয়া করেই যাব। মূসা নবী বলে যে আল্লাহ, তাহলে আল্লাহ তোমাকে নিয়ামত বাড়াইতে থাকবে, বাড়াইতে থাকবে। ওই দ্বিতীয় ব্যক্তিকে যখন মূসা নবী পরামর্শ দিলেন, আল্লাহ তাআলা বলেছেন আপনি আফসোস না করে, হা হুতাশ না করে, যা আছে যতটুকু আছে এটার উপর আল্লাহ শুকরিয়া করা শুরু করেন, সময় মতো আল্লাহ আপনাকে নিয়ামত বাড়াই দিবে। তখন সে উত্তর দেয়, আমার আছে কি যে শুকরিয়া করব? আমার আছে কি? আল্লাহ আমাকে দিয়েছে কি আমি শুকরিয়া করব? মূসা নবী বলে যে এই জন্যই তোমার পাওয়াটা হয় না। মনে রাখবেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, এটাই আমাদের রবের ওয়াদা। যাই আছে যতটুকুই আছে, মনে রাখবেন অন্যের চাইতেই ভালো আছে, অনেক বেশি আছে। অনেক বান্দা আছে যা আপনার কাছে যা আছে তার ধারে কাছেও হয়তো নাই। এত কিছু হিসাব করার দরকার নেই। এক কথাই বুঝবেন, যা পেয়েছি, যা আছে, তা পাওয়ার যোগ্যতা আপনার আমার নাই। কারণ মায়ের পেট থেকে কেউ এইগুলা নিয়ে আসেনি। দুনিয়াতে এসে আমরা পেয়েছি, আল্লাহ দান করেছেন। একটা কিছু আমাদের নয়, সব আল্লাহ দান করেছেন, ভিক্ষা দিয়েছেন, আমরা পেয়েছি। কথা বলেন ঠিক কি না? আমাদের অর্জনও কিছু নাই, আমাদের পাওয়ারও কিছু নাই। যা পেয়েছি সব আল্লাহ দান করেছেন। তো যেহেতু আল্লাহ দয়া করে দান করেছেন, দান করলে ওনার উপর প্রশ্ন করা যায় না। যে খুশি হয়ে যা দেয় এটাই নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? তো সেজন্য আল্লাহ যা দিয়েছেন, একটাও কি আমরা যোগ্যতা গুণে পেয়েছি বলেন? একটা জিনিসও, এই দুইটা চোখ কি আমরা যোগ্যতা গুণে পেয়েছি? আল্লাহ দয়া করে দিয়েছেন। মাথায় থাকবে শুধু এতটুকু, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। সবাই একটু বলি, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে শুকরিয়া, ধৈর্য, ইস্তেগফার, দরুদ, আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা, সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। যতটুক পারেন ভালো কাজ করেন। আহামরি যে এতটুক করতে হবে তা না, এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে। মনোযোগ আছে সবার? কি হচ্ছে যে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সম্প্রতির বাংলাদেশ এটা, ঠিক না? আমাদের রব আল্লাহ, আল্লাহ বান্দার প্রতি দয়া করে।
কল্পনা করেও সে দয়ার কাছে ধারে আপনি আমি যেতে পারবো। আল্লাহ খুশি হয় বান্দার নেক কাজে। তো নামাজ নেক কাজ, রোজা নেক কাজ, দান সদকা নেক কাজ। কেমন নেক কাজ বুঝবেন? পাহাড় পরিমাণ স্বর্ণ দান করলে আল্লাহ খুশি হয় না। আল্লাহ খুশি হয় বান্দা যেটা মন থেকে যতটুকুই দেখ আল্লাহকে খুশি করার জন্য দেয়। কেউ পাহাড় পরিমাণ দান করলো কিন্তু মনের নিয়ত ছিল দুনিয়া তাকে বাবা দিবে, আল্লাহ পাক বলে যে ওই দান আমার পছন্দ। আর একজন বান্দা নিজের হালাল ইনকাম থেকে 2 টাকা দিয়েছে আল্লাহকে খুশি করার জন্য। তার মনের এতটুকু ঈমান ছিল, কেউ না দেখুক আমার আল্লাহ দেখছে, কেউ না বলুক আমার আল্লাহ বলবে, কেউ না দেখ আমার প্রতিদান আমার আল্লাহ দিবে। আল্লাহ পাক বলে যে আমার বান্দার সেই 2 টাকাটাই আমার কাছে বড় প্রিয়, পছন্দ। কোয়ান্টিটি আর কোয়ালিটি এই জিনিসগুলোকে একটু বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যেমন মানুষ মারা গেলে যারা অনেকে আছে না গোসল দেওয়ায়, মানুষ মারা গেলে গোসল দেওয়ায় আছে না, বড় দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে দিন দিন সঠিকভাবে গোসল দেওয়ালা মানুষের অভাব হয়ে যাচ্ছে। তা আমি অনুরোধ করব অন্তত এই বেসিক জিনিসটা আমরা সবাই যেন শেখার চেষ্টা করি। আমরা যেন নিজের বাবার গোসলটা নিজেরা দিতে পারি, বোনেরা যেন মার গোসলটা দিতে পারে। সবার এই জিনিসটা শেখার দরকার আছে না নাই? কারণ যে কোনো মুহূর্তে দরকার তো হবে, কি বলেন আপনারা? যে কোনো সময় দরকার হবে। যারা গোসল দেওয়ায় আল্লাহ তাআলা বান্দার ভিতরে যে সমস্ত কাজগুলা দেখলে বেশি খুশি হন, তার মধ্যে অন্যতম একটি কাজের নাম হচ্ছে শুকরিয়া। যে বান্দা যত বেশি শুকরিয়া করবে ওই বান্দার প্রতি আল্লাহ তত বেশি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। বান্দার আরেকটি কাজ আল্লাহর কাছে সবচাইতে পছন্দ, সেই কাজটি হলো বান্দা যতই ভুল করুক, অপরাধ করুক, অন্যায় করুক, দিন শেষে মন নরম করে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে নিজেকে স্ব ইচ্ছায় সারেন্ডার করে ক্ষমা চাইতে থাকবে, চোখের পানি ফেলতে থাকবে, আকুতি মিনতি করতে থাকবে। যে বেশি বেশি তওবা করবে, আল্লাহর কাছে সারেন্ডার করবে, আল্লাহ সে বান্দার প্রতি সন্তুষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দার যে সমস্ত গুণগুলা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ, তোর মধ্যে অন্যতম আরেকটি গুণ হচ্ছে যে বান্দা বিনয়ের সাথে থাকবে। আল্লাহ হাজার কিছু নিয়ামত দেওয়ার পরও অহংকারী না হয়ে সর্বোচ্চ বিনয়ী থাকার চেষ্টা করে, আল্লাহ সেই বান্দাকে বেশি ভালোবাসে। যে বান্দা আল্লাহর নামে খরচ করতে পারে, আল্লাহ সেই বান্দাকে বেশি ভালোবাসে। যে হাজার ক্ষমতা থাকার পরও ক্ষমা করে দিতে পারে, আল্লাহ সে ক্ষমাকারীকে ভালোবাসে। যে ধৈর্য ধরতে পারে, বিপদ আপদ মুসিবত যাই হোক জীবনে যাই ঘটে যাক, আল্লাহর হুকুমের অপেক্ষা করে নিজেকে সহ্য ধৈর্য করতে পারে, আল্লাহ পাক সে বান্দাকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। যে বান্দা নিজের জীবনে আল্লাহকে ভয় করার সাবজেক্টটা নিজের ভিতরে আয়ত্ত করতে পারে, সকাল সন্ধ্যা বিকাল দুপুর ভিতরে বাহিরে জীবনের আপনার ঘরের ভিতরে বাহিরে সর্বদিকে শুধু আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়টা অন্তরে রেখে কাজ করে, সিদ্ধান্ত নেওয়ার, কথা বলার, কাজ করার চেষ্টা করে, আল্লাহ সেই বান্দাকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। যে হাজার ব্যস্ততার ভিতরে আল্লাহকে সময় দেওয়ার জন্য নিজের অন্তর থেকে ভালোবাসা নিয়ে আল্লাহকে সময় দেওয়ার চেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সে বান্দাদেরকে বেশি ভালোবাসে। যে অন্যের দোষকে গোপন রাখতে জানে, আল্লাহ সে বান্দাকে বেশি ভালোবাসে। যে অন্যের জীবনকে শান্তিময় করতে পারে, আল্লাহ সে বান্দাদেরকে বেশি ভালোবাসে। বান্দার যে যে কাজ আল্লাহ বেশি পছন্দ করে, আল্লাহ সে কাজগুলোকে আমাদের আয়ত্ত করার তৌফিক দান করুন। এখানে একটা কথা মনে রাখবেন, কম বেশি প্রত্যেকটা মানুষ ভালো হওয়ার চেষ্টা করে, এটা তো কোনো ভুল নেই। এমনকি যে অনেক খারাপ অবস্থায় থাকে, খারাপ, সেও কিন্তু কোনো না কোনো সময় ভালো হওয়ার চেষ্টা করছে। চেষ্টা না পারলে অন্তত ইচ্ছা হলে করছে। অনেক কিছু আপনি আমি যখন শুনি,
ওই কথাটা নিজের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টাও করি, ভালো হওয়ার চেষ্টা করি। আমাদের কাজ চেষ্টা করা, সাহায্য চাইবো আল্লাহর কাছে। ভালো হতে দেয় না কে? বলেন না, ভালো হতে দেয় না কে? ভালো হওয়া ইচ্ছা আপনার আমার, দিচ্ছে না শয়তান। ভালো হলে খুশি হবে আল্লাহ, আর আল্লাহর খুশিটাই সহ্য করতে পারে না শয়তান। তো বান্দার সাথে যুদ্ধটা এখন কার হলো? বলেন না কার? কারণ বান্দাটা কার? তো বান্দা তো আল্লাহর দিকেই যাবে, যে খাওয়ায় তার দিকেই তো যাবে, যার জমিনে থাকি তার দিকেই তো যাবে, যার দেওয়া নেয়ামত তার দিকেই তো যাবে। এটা তো স্বাভাবিক কথা। দিচ্ছে না কে? বলেন দিচ্ছে না কে? মনে রাখবেন, শয়তানকে খুশি করার নামই হচ্ছে গুনাহ, আল্লাহকে খুশি করার নামই হচ্ছে সওয়াব। তো শয়তান যেহেতু আমাদেরকে আল্লাহর দিকে যেতে দেয় না, সেটা আল্লাহ ভালো করেই জানে। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তুমি তোমার জায়গা থেকে শয়তানের কথার বিপরীতে চলার চেষ্টা করো। আর শয়তানকে যেহেতু তুমি সচক্ষে দেখো না, তার সাথে যুদ্ধ করে টিকাও তো সম্ভব। তো তুমি একটা কাজ করবা, আমি আল্লাহকে স্মরণ করবা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তুমি শয়তান সাথে যখন পারবা না, তুমি আমি আল্লাহকে একবার স্মরণ করবা। তখন এই তোমার জীবনে অভ্যাসগত এই আউযু বিল্লাহটাকে যদি আমি একবার আল্লাহ পছন্দ করিনি, যেদিন আমি পছন্দ করব সেদিন থেকে আমি আল্লাহর কুদরতি সাপোর্ট তোমাকে দেওয়া শুরু করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু যতদিন আমার সেই তোমার বলাটা পছন্দ না হবে, ততদিন তোমাকে ধৈর্যের সাথে বলতে হবে, বলতে হবে, বলতে হবে। বলেন সুবহানাল্লাহ। একটা কথা বলি, এখানে মনে রাখবেন, আমরা অনেক সময় অনেক কিছু নিজের মতো বুঝতে গিয়ে ভুল বুঝে ফেলি। যেমন এই কাজটা করলে দোয়া কবুল হবে, কথা কিন্তু সত্য। যদি কাজটা করার পরও দোয়া কবুল না হয়, তাহলে বুঝতে হবে কমতিটা আমার ভিতরে। কমতিটা, বলেন না ভাই, কমতিটা আল্লাহ দেয় নাই ন, আল্লাহ দিতে পারে নাই ন, আমি চাইতে জানি নাই, অথবা আমার চাওয়াটা রবের কাছে পছন্দ হয়নি, অথবা আমি যা চাচ্ছি সেটা আমার জন্য ভালো হবে না, তাই আমার রব দিচ্ছে না। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে না? বলেন না, সিস্টেম আছে না? মা বাবার সামর্থ্য থাকা সত্ত্বেও ক্লাস 4 এর বাচ্চা যদি আইফোন খুঁজে, মা বাবাকে দিবে? কোনো বুদ্ধিমান মা বাবা তো দিবে। তার মানে সামর্থ্য নেই ন, সন্তানের উপকার চাইতে ক্ষতি বেশি হবে বলেই মা বাবা দেয় না। তা আল্লাহ হচ্ছে আমাদের সর্বোত্তম অভিভাবক। সুবহানাল্লাহ, জোরে বলি, একদম মন খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন আমাদের সর্বোত্তম অভিভাবক। তিনি ভালো জানেন আমাদের কখন দরকার, কি দরকার, কোনটা দরকার, কতটুক দরকার, কিভাবে দরকার। সেজন্য বান্দা হিসেবে আমাদের উচিত সর্বদা ধৈর্য, শুকরিয়া, সাথে আল্লাহর হুকুমের অপেক্ষা করা। মনে রাখবেন, আল্লাহ তাআলা বেনিয়াজ, আল্লাহ তাআলা দিতে থাকেন, দিতে থাকেন, দিতে থাকেন, এটা আল্লাহর সুন্নত। তবে আল্লাহর দেওয়া নিয়ামত আমাদের আলগানোর ক্ষমতা আছে কিনা সেটাও তো দেখতে হবে, সেটাও তো দেখতে হবে। সেজন্য যে যতটুক পারে আল্লাহ তাকে ততটুকুই দান করে। বলেন না সুবহান। মন ছোট করা চলবে। শুনুন, মুসা নবী আল্লাহর সাথে কথা বলে কালিমুল্লাহ, আল্লাহ পাক ওনাকে সেই শান মান ইজ্জত দান করেছে। তো মুসা নবী একদিন যখন আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, তেমন সময় মাঝপথে ওনার একজন উম্মত বলে, হে নবী মুসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, আল্লাহ আমাকে এমন দুনিয়াবি সম্পত্তি দিয়েছে, আমি এখন আর রাখার জায়গা পাচ্ছি না। মন খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে এমন দুনিয়াবি সম্পত্তি দিয়েছেন, আমি এখন রাখার জায়গা পাচ্ছি না, আমি এখন অলরেডি ফেড আপ হয়ে গেছি, এত সম্পত্তি। আল্লাহকে বলুন আমাকে যেন সম্পত্তি একটু কমাই দেয়। সবাই চাই পাওয়ার জন্য, উনি বলছেন আল্লাহকে বলেন যেন আমাকে একটু সম্পদ কমায় দেয়। কিছু দূর যাওয়ার পরে আরেকজন উম্মতের সাথে সাক্ষাৎ, যার শরীরের কাপড় চোপড় তেমন ঠিক নাই। তিনি বললেন, ও মুসা নবী, আল্লাহর সাথে যেহেতু আপনি কথা বলতে যাচ্ছেন, আল্লাহকে একটু বলিয়েন আমাকে যেন একটু সম্পত্তি দেয়।
দুইজন উম্মতের দুই ধরনের কথা বললেন মূসা নবীর কাছে। গেলেন মূসা নবী আল্লাহর সাথে কথা বলতে। ওই দুইজন উম্মত আল্লাহর বান্দার পক্ষ থেকে যখন দরখাস্ত পেশ করলেন, তখন আল্লাহ তাআলা বললেন, হে মূসা, প্রথম যে বান্দা, আমার যে বান্দা প্রথমে তোমাকে ধরেছে, ওনাকে বলো যে ও যেন শুকরিয়া করা বন্ধ করে দেয়, আমি নিয়ামত দেওয়া বন্ধ করে দিব। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় যে বান্দা তোমাকে ধরেছে গরিব অসহায়, তাকে বলো সে যেন শুকরিয়া করা শুরু করে, আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিব। মূসা নবী আল্লাহর হুকুমটা নিয়ে যখন আপনার আসলেন সামনে, ওই ধনী ব্যক্তিকে বললেন আপনি শুকরিয়া করা বন্ধ করে দেন, আল্লাহ নিয়ামত দেওয়া বন্ধ করে দিবে। তখন আল্লাহর সেই বান্দা বললেন, হে নবী মূসা, যখন আমার কিছু ছিল না তখনও আমি আমার আল্লাহর শুকরিয়া আদায় করতে ভুলি নাই। যখন আমার থাকার ঘর ছিল না তখন আমি রবের উপর সন্তুষ্টি ছিলাম। যখন আমার স্বাভাবিক জীবন ছিল না, খাবার অভাব ছিল, তখন আমি আমার আল্লাহর উপর নারাজ হই নাই। আল্লাহ যখন যেভাবে রেখেছে আমি আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করেছি। আজকে আল্লাহ আমাকে এই বেশুমার এত নিয়ামত দান করেছেন, আমি কেমনে আল্লাহর না শুকরিয়া করি বলেন? আমার পক্ষে না শুকরিয়া করা সম্ভবপর নয়। আমি আজীবন শুকরিয়া করেই যাব, শুকরিয়া করেই যাব। মূসা নবী বলে যে আল্লাহ, তাহলে আল্লাহ তোমাকে নিয়ামত বাড়াইতে থাকবে, বাড়াইতে থাকবে। ওই দ্বিতীয় ব্যক্তিকে যখন মূসা নবী পরামর্শ দিলেন, আল্লাহ তাআলা বলেছেন আপনি আফসোস না করে, হা হুতাশ না করে, যা আছে যতটুকু আছে এটার উপর আল্লাহ শুকরিয়া করা শুরু করেন, সময় মতো আল্লাহ আপনাকে নিয়ামত বাড়াই দিবে। তখন সে উত্তর দেয়, আমার আছে কি যে শুকরিয়া করব? আমার আছে কি? আল্লাহ আমাকে দিয়েছে কি আমি শুকরিয়া করব? মূসা নবী বলে যে এই জন্যই তোমার পাওয়াটা হয় না। মনে রাখবেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, এটাই আমাদের রবের ওয়াদা। যাই আছে যতটুকুই আছে, মনে রাখবেন অন্যের চাইতে ভালো আছে, অনেক বেশি আছে। অনেক বান্দা আছে যা আপনার কাছে যা আছে তার ধারে কাছেও হয়তো নাই। এত কিছু হিসাব করার দরকার নেই। এক কথাই বুঝবেন, যা পেয়েছি, যা আছে, তা পাওয়ার যোগ্যতা আপনার আমার নাই। কারণ মায়ের পেট থেকে কেউ এইগুলা নিয়ে আসেনি। দুনিয়াতে এসে আমরা পেয়েছি, আল্লাহ দান করেছেন। একটা কিছু আমাদের নয়, সব আল্লাহ দান করেছেন, ভিক্ষা দিয়েছেন, আমরা পেয়েছি। কথা বলেন ঠিক কি না? আমাদের অর্জনও কিছু নাই, আমাদের পাওয়ারও কিছু নাই। যা পেয়েছি সব আল্লাহ দান করেছেন। তো যেহেতু আল্লাহ দয়া করে দান করেছেন, দান করলে ওনার উপর প্রশ্ন করা যায় না। যে খুশি হয়ে যা দেয় এটাই নিতে হয়। কথা বলেন ঠিক কি না? তো সেজন্য আল্লাহ যা দিয়েছেন, একটাও কি আমরা যোগ্যতা গুণে পেয়েছি বলেন? একটা জিনিসও, এই দুইটা চোখ কি আমরা যোগ্যতা গুণে পেয়েছি? আল্লাহ দয়া করে দিয়েছেন। মাথায় থাকবে শুধু এতটুকু, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। সবাই একটু বলি, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে শুকরিয়া, ধৈর্য, ইস্তেগফার, দরুদ, আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা, সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান। যতটুক পারেন ভালো কাজ করেন। আহামরি যে এতটুক করতে হবে তা না, এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে। মনোযোগ আছে সবার? কি হচ্ছে যে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সম্প্রতির বাংলাদেশ এটা, ঠিক না? আমাদের রব আল্লাহ বান্দার প্রতি দয়াবান। কেমন দয়া? যে দয়ার কোনো সীমা, কল্পনা করেও সে দয়ার কাছে ধারে আপনি আমি যেতে পারবো। আল্লাহ খুশি হয় বান্দার নেক কাজ। তো নামাজ নেক কাজ, রোজা নেক কাজ, দান সদকা নেক কাজ। কেমন নেক কাজ বুঝবেন? পাহাড় পরিমাণ স্বর্ণ দান করলে আল্লাহ খুশি হয় না। আল্লাহ খুশি হয় বান্দা যেটা মন থেকে যতটুকুই দেখ আল্লাহকে খুশি করার জন্য দেয়। কেউ পাহাড় পরিমাণ দান করলো কিন্তু মনের নিয়ত ছিল দুনিয়া তাকে বাবা দিবে, আল্লাহ পাক বলে যে ওই দান আমার পছন্দ। আরেকজন বান্দা নিজের হালাল ইনকাম থেকে 2 টাকা দিয়েছে আল্লাহকে খুশি করার জন্য। তার মনের এতটুকু ঈমান ছিল, কেউ না দেখুক আমার আল্লাহ দেখছে,
কেউ না বলুক আমার আল্লাহ বলবে, কেউ না দেখ আমার প্রতিদান আমার আল্লাহ দিবে। আল্লাহ পাক বলে যে আমার বান্দার সেই 2 টাকাটাই আমার কাছে বড় প্রিয়, পছন্দ। কোয়ান্টিটি আর কোয়ালিটি, এই জিনিসগুলোকে একটু বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যেমন মানুষ মারা গেলে যারা অনেকে আছে না গোসল দেওয়ায়, মানুষ মারা গেলে গোসল দেওয়ায় আছে না, বড় দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে দিন দিন সঠিকভাবে গোসল দেওয়ালা মানুষের অভাব হয়ে যাচ্ছে। আমি অনুরোধ করব অন্তত এই বেসিক জিনিসটা আমরা সবাই যেন শেখার চেষ্টা করি। আমরা যেন নিজের বাবার গোসলটা নিজেরা দিতে পারি, বোনেরা যেন মার গোসলটা দিতে পারে। সবার এই জিনিসটা শেখার দরকার আছে না নাই? কারণ যে কোনো মুহূর্তে দরকার তো হবে, কি বলেন আপনারা? যে কোনো সময় দরকার হবে। যারা গোসল দেওয়ায়, আল্লাহ তাআলা বান্দার ভিতরে যে সমস্ত কাজগুলা দেখলে বেশি খুশি হন, তার মধ্যে অন্যতম একটি কাজের নাম হচ্ছে শুকরিয়া। যে বান্দা যত বেশি শুকরিয়া করবে, ওই বান্দার প্রতি আল্লাহ তত বেশি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। বান্দার আরেকটি কাজ আল্লাহর কাছে সবচাইতে পছন্দ, সেই কাজটি হলো বান্দা যতই ভুল করুক, অপরাধ করুক, অন্যায় করুক, দিন শেষে মন নরম করে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে নিজেকে স্ব ইচ্ছায় সারেন্ডার করে ক্ষমা চাইতে থাকবে, চোখের পানি ফেলতে থাকবে, আকুতি মিনতি করতে থাকবে। যে বেশি বেশি তওবা করবে, আল্লাহর কাছে সারেন্ডার করবে, আল্লাহ সে বান্দার প্রতি সন্তুষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দার যে সমস্ত গুণগুলা আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দ, তোর মধ্যে অন্যতম আরেকটি গুণ হচ্ছে যে বান্দা বিনয়ের সাথে থাকবে। আল্লাহ হাজার কিছু নিয়ামত দেওয়ার পরও অহংকারী না হয়ে সর্বোচ্চ বিনয়ী থাকার চেষ্টা করে, আল্লাহ সে বান্দাকে বেশি ভালোবাসে। যে বান্দা আল্লাহর নামে খরচ করতে পারে, আল্লাহ সে বান্দাকে বেশি ভালোবাসে। যে হাজার ক্ষমতা থাকার পরও ক্ষমা করে দিতে পারে, আল্লাহ সে ক্ষমাকারীকে ভালোবাসে। যে ধৈর্য ধরতে পারে, বিপদ আপদ মুসিবত যাই হোক জীবনে যাই ঘটে যাক, আল্লাহর হুকুমের অপেক্ষা করে নিজেকে সহ্য ধৈর্য করতে পারে, আল্লাহ পাক সে বান্দাকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। যে বান্দা নিজের জীবনে আল্লাহকে ভয় করার সাবজেক্টটা নিজের ভিতরে আয়ত্ত করতে পারে, সকাল সন্ধ্যা বিকাল দুপুর ভিতরে বাহিরে জীবনের আপনার ঘরের ভিতরে বাহিরে সর্বদিকে শুধু আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়টা অন্তরে রেখে কাজ করে, সিদ্ধান্ত নেওয়ার, কথা বলার, কাজ করার চেষ্টা করে, আল্লাহ সেই বান্দাকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। যে হাজার ব্যস্ততার ভিতরে আল্লাহকে সময় দেওয়ার জন্য নিজের অন্তর থেকে ভালোবাসা নিয়ে আল্লাহকে সময় দেওয়ার চেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সে বান্দাদেরকে বেশি ভালোবাসে। যে অন্যের দোষকে গোপন রাখতে জানে, আল্লাহ সে বান্দাকে বেশি ভালোবাসে। যে অন্যের জীবনকে শান্তিময় করতে পারে, আল্লাহ সে বান্দাদেরকে বেশি ভালোবাসে। বান্দার যে যে কাজ আল্লাহ বেশি পছন্দ করে, আল্লাহ সে কাজগুলোকে আমাদের আয়ত্ত করার তৌফিক দান করুন। এখানে একটা কথা মনে রাখবেন, কম বেশি প্রত্যেকটা মানুষ ভালো হওয়ার চেষ্টা করে, এটা তো কোনো ভুল নেই। এমনকি যে অনেক খারাপ অবস্থায় থাকে, খারাপ, সেও কিন্তু কোনো না কোনো সময় ভালো হওয়ার চেষ্টা করছে। চেষ্টা না পারলে অন্তত ইচ্ছা হলে করছে। অনেক কিছু আপনি আমি যখন শুনি, ওই কথাটা নিজের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টাও করি, ভালো হওয়ার চেষ্টা করি। আমাদের কাজ চেষ্টা করা, সাহায্য চাইবো আল্লাহর কাছে। ভালো হতে দেয় না কে? বলেন না, ভালো হতে দেয় না কে? ভালো হওয়া ইচ্ছা আপনার আমার, দিচ্ছে না শয়তান। ভালো হলে খুশি হবে আল্লাহ, আর আল্লাহর খুশিটাই সহ্য করতে পারে না শয়তান। তো বান্দার সাথে যুদ্ধটা এখন কার হলো? বলেন না কার? কারণ বান্দাটা কার? তো বান্দা তো আল্লাহর দিকেই যাবে। যে খাওয়ায় তার দিকেই তো যাবে, যার জমিনে থাকি তার দিকেই তো যাবে, যার দেওয়া নেয়ামত তার দিকেই তো যাবে। এটা তো স্বাভাবিক কথা। দিচ্ছে না কে? বলেন দিচ্ছে না কে? মনে রাখবেন, শয়তান
আল্লাহকে খুশি করার নামই হচ্ছে গুনাহ, আল্লাহকে খুশি করার নামই হচ্ছে সওয়াব। তো শয়তান যেহেতু আমাদেরকে আল্লাহর দিকে যেতে দেয় না, সেটা আল্লাহ ভালো করেই জানে। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তুমি তোমার জায়গা থেকে শয়তানের কথার বিপরীতে চলার চেষ্টা করো। আর শয়তানকে যেহেতু তুমি সচক্ষে দেখো না, তার সাথে যুদ্ধ করে টিকাও তো সম্ভব। তো তুমি একটা কাজ করবা, আমি আল্লাহকে স্মরণ করবা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তুমি শয়তান সাথে যখন পারবা না, তুমি আমি আল্লাহকে একবার স্মরণ করবে। তখন এই তোমার জীবনে অভ্যাসগত এই আউযু বিল্লাহটাকে যদি আমি একবার আল্লাহ পছন্দ করিনি, যেদিন আমি পছন্দ করব সেদিন থেকে আমি আল্লাহর কুদরতি সাপোর্ট তোমাকে দেওয়া শুরু করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু যতদিন আমার সেই তোমার বলাটা পছন্দ না হবে, ততদিন তোমাকে ধৈর্যের সাথে বলতে হবে, বলতে হবে, বলতে হবে। বলেন সুবহানাল্লাহ। একটা কথা বলি, এখানে মনে রাখবেন, আমরা অনেক সময় অনেক কিছু নিজের মতো বুঝতে গিয়ে ভুল বুঝে ফেলি। যেমন এই কাজটা করলে দোয়া কবুল হবে, কথা কিন্তু সত্য। যদি কাজটা করার পরও দোয়া কবুল না হয়, তাহলে বুঝতে হবে কমতিটা আমার ভিতরে। কমতিটা, বলেন না ভাই, কমতিটা আল্লাহ দেয় নাই ন, আল্লাহ দিতে পারে নাই ন, আমি চাইতে জানি নাই, অথবা আমার চাওয়াটা রবের কাছে পছন্দ হয়নি, অথবা আমি যা চাচ্ছি সেটা আমার জন্য ভালো হবে না, তাই আমার রব দিচ্ছে না। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে না? বলেন না, সিস্টেম আছে না? মা বাবার সামর্থ্য থাকা সত্ত্বেও ক্লাস 4 এর বাচ্চা যদি আইফোন খুঁজে, মা বাবাকে দিবে? কোনো বুদ্ধিমান মা বাবা তো দিবে। তার মানে সামর্থ্য নেই ন, সন্তানের উপকার চাইতে ক্ষতি বেশি হবে বলেই মা বাবা দেয় না। তা আল্লাহ হচ্ছে আমাদের সর্বোত্তম অভিভাবক। সুবহানাল্লাহ, জোরে বলি, একদম মন খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন আমাদের সর্বোত্তম অভিভাবক। তিনি ভালো জানেন আমাদের কখন দরকার, কি দরকার, কোনটা দরকার, কতটুক দরকার, কিভাবে দরকার। সেজন্য বান্দা হিসেবে আমাদের উচিত সর্বদা ধৈর্য, শুকরিয়া, সাথে আল্লাহর হুকুমের অপেক্ষা করা। মনে রাখবেন, আল্লাহ তাআলা বেনিয়াজ, আল্লাহ তাআলা দিতে থাকেন, দিতে থাকেন, দিতে থাকেন, এটা আল্লাহর সুন্নত। তবে আল্লাহর দেওয়া নিয়ামত আমাদের আলগানোর ক্ষমতা আছে কিনা সেটাও তো দেখতে হবে, সেটাও তো দেখতে হবে। সেজন্য যে যতটুক পারে আল্লাহ তাকে ততটুকুই দান করে। বলেন না সুবহানাল্লাহ। মন ছোট করা চলবে। শুনুন, মুসা নবী আল্লাহর সাথে কথা বলে কালিমুল, আল্লাহ পাক ওনাকে সেই শান, মান, ইজ্জত দান করেছে। তো মুসা নবী একদিন যখন আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, তেমন সময় মাঝপথে ওনার একজন উম্মত বলে, হে নবী মুসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, আল্লাহ আমাকে এমন দুনিয়াবি সম্পত্তি দিয়েছে, আমি এখন আর রাখার জায়গা পাচ্ছি না। মন খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে এমন দুনিয়াবি সম্পত্তি দিয়েছেন, আমি এখন রাখার জায়গা পাচ্ছি না, আমি এখন অলরেডি ফেড আপ হয়ে গেছি, এত সম্পত্তি। আল্লাহকে বলুন আমাকে যেন সম্পত্তি একটু কমাই দেয়। সবাই চাই পাওয়ার জন্য, উনি বলছেন আল্লাহকে বলেন যেন আমাকে একটু সম্পদ কমায়। কিছু দূর যাওয়ার পরে আরেকজন উম্মতের সাথে সাক্ষাৎ, যার শরীরের কাপড় চোপড় তেমন ঠিক নাই। তিনি বললেন, ও মুসা নবী, আল্লাহর সাথে যেহেতু আপনি কথা বলতে যাচ্ছেন, আল্লাহকে একটু বলিয়েন আমাকে যেন একটু সম্পত্তি দেয়। দুইজন উম্মতের দুই ধরনের কথা বললেন মুসা নবীর কাছে। গেলেন মুসা নবী আল্লাহর সাথে কথা বলতে। ওই দুইজন উম্মত আল্লাহর বান্দার পক্ষ থেকে যখন দরখাস্ত পেশ করলেন, তখন আল্লাহ তাআলা বললেন, হে মুসা, প্রথম যে বান্দা, আমার যে বান্দা প্রথমে তোমাকে ধরেছে, ওনাকে বলো যে ও যেন শুকরিয়া করা বন্ধ করে দেয়, আমি নিয়ামত দেওয়া বন্ধ করে দিব। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় যে বান্দা তোমাকে ধরেছে গরিব অসহায়, তাকে বলো সে যেন শুকরিয়া করা শুরু করে, আমি আল্লাহর নিয়ামত বাড়িয়ে দিব। মুসা নবী আল্লাহর হুকুমটা নিয়ে যখন আপনার আসলেন সামনে, ওই ধনী ব্যক্তিকে বললেন আপনি শুকরিয়া করা বন্ধ করে দেন, আল্লাহ নিয়ামত দেওয়া বন্ধ করে দিবে। তখন আল্লাহর সে বান্দা বললেন, হে নবী মুসা, যখন আমার কিছু ছিল না, তখনও আমি আমার আল্লাহর শুকরিয়া আদায় করতে ভুলি নাই।
যখন আমার থাকার ঘর ছিল না, তখন আমি রবের উপর সন্তুষ্টি ছিলাম। যখন আমার স্বাভাবিক জীবন ছিল না, খাবার অভাব ছিল, তখন আমি আমার আল্লাহর উপর নারাজ হই নাই। আল্লাহ যখন যেভাবে রেখেছে, আমি আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করেছি। আজকে আল্লাহ আমাকে এই বেশুমার এত নিয়ামত দান করেছেন, আমি কেমনে আল্লাহর না শুকরিয়া করি বলেন? আমার পক্ষে না শুকরিয়া করা সম্ভবপর নয়। আমি আজীবন শুকরিয়া করেই যাব, শুকরিয়া করেই যাব। মুসা নবী বলে যে আল্লাহ, তাহলে আল্লাহ তোমাকে নিয়ামত বাড়াইতে থাকবে, বাড়াইতে থাকবে। ওই দ্বিতীয় ব্যক্তিকে যখন মুসা নবী পরামর্শ দিলেন, আল্লাহ তাআলা বলেছেন আপনি আফসোস না করে, হা হুতাশ না করে, যা আছে যতটুকু আছে এটার উপর আল্লাহ শুকরিয়া করা শুরু করেন, সময় মতো আল্লাহ আপনাকে নিয়ামত বাড়াই দিবে। তখন সে উত্তর দেয়, আমার আছে কি যে শুকরিয়া করব? আমার আছে কি? আল্লাহ আমাকে দিয়েছে কি আমি শুকরিয়া করব? মুসা নবী বলে যে এই জন্যই তোমার পাওয়াটা হয় না। মনে রাখবেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, এটাই আমাদের রবের ওয়াদা। যাই আছে, যতটুকুই আছে, মনে রাখবেন অন্যের চাইতে ভালো আছে, অনেক বেশি আছে। অনেক বান্দা আছে যা আপনার কাছে যা আছে তার ধারে কাছেও হয়তো নাই। এত কিছু হিসাব করার দরকার নেই। এক কথাই বুঝবেন, যা পেয়েছি, যা আছে, তা পাওয়ার যোগ্যতা আপনার আমার নাই। কারণ মায়ের পেট থেকে কেউ এইগুলা নিয়ে আসেনি। দুনিয়াতে এসে আমরা পেয়েছি, আল্লাহ দান করেছেন। একটা কিছু আমাদের নয়, সব আল্লাহ দান করেছেন, ভিক্ষা দিয়েছেন, আমরা পেয়েছি। কথা বলেন ঠিক কি না? আমাদের অর্জনও কিছু নাই, আমাদের পাওয়ারও কিছু নাই। যা পেয়েছি সব আল্লাহ দান করেছেন। যেহেতু আল্লাহ দয়া করে দান করেছেন, দান করলে ওনার উপর প্রশ্ন করা যায় না। যে খুশি হয়ে যা দেয় এটাই নিতে হয়। কথা বলেন ঠিক কি না? তো সেজন্য আল্লাহ যা দিয়েছেন, একটাও কি আমরা যোগ্যতা গুণে পেয়েছি বলেন? একটা জিনিসও, এই দুইটা চোখ কি আমরা যোগ্যতা গুণে পেয়েছি? আল্লাহ দয়া করে দিয়েছেন। মাথায় থাকবে শুধু এতটুকু, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। সবাই একটু বলি, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে শুকরিয়া, ধৈর্য, ইস্তেগফার, দরুদ, আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা, সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। যতটুক পারেন ভালো কাজ করেন। আহামরি যে এতটুক করতে হবে তা না, এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে। মনোযোগ আছে সবার? কি হচ্ছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সম্প্রতির বাংলাদেশ এটা, ঠিক না? আমাদের রব আল্লাহ বান্দার প্রতি দয়াবান। কেমন দয়া? যে দয়ার কোনো সীমা, কল্পনা করেও সে দয়ার কাছে ধারে আপনি আমি যেতে পারবো। আল্লাহ খুশি হয় বান্দার নেক কাজে। তো নামাজ নেক কাজ, রোজা নেক কাজ, দান সদকা নেক কাজ। কেমন নেক কাজ বুঝবেন? পাহাড় পরিমাণ স্বর্ণ দান করলে আল্লাহ খুশি হয় না। আল্লাহ খুশি হয় বান্দা যেটা মন থেকে যতটুকুই দেখ আল্লাহকে খুশি করার জন্য দেয়। কেউ পাহাড় পরিমাণ দান করলো, কিন্তু মনের নিয়ত ছিল দুনিয়া তাকে বাবা দিবে। আল্লাহ পাক বলে যে ওই দান আমার পছন্দ না। আর একজন বান্দা নিজের হালাল ইনকাম থেকে 2 টাকা দিয়েছে আল্লাহকে খুশি করার জন্য। তার মনের এতটুকু ঈমান ছিল, কেউ না দেখুক আমার আল্লাহ দেখছে, কেউ না বলুক আমার আল্লাহ বলবে, কেউ না দেখ আমার প্রতিদান আমার আল্লাহ দিবে। আল্লাহ পাক বলে যে আমার বান্দার সেই 2 টাকাটাই আমার কাছে বড় প্রিয়, পছন্দ। কোয়ান্টিটি আর কোয়ালিটি, এই জিনিসগুলোকে একটু বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যেমন মানুষ মারা গেলে যারা অনেকে আছে না গোসল দেওয়ায়, মানুষ মারা গেলে গোসল দেওয়ায় আছে না, বড় দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে দিন দিন সঠিকভাবে গোসল দেওয়ালা মানুষের অভাব হয়ে যাচ্ছে। তা আমি অনুরোধ করব, অন্তত এই বেসিক জিনিসটা আমরা সবাই যেন শিখার চেষ্টা করি। আমরা যেন নিজের বাবার গোসলটা নিজেরা দিতে পারি, বোনেরা যেন মার গোসলটা দিতে পারে। সবার এই
জিনিসটা শেখার দরকার আছে না নাই? কারণ যে কোনো মুহূর্তে দরকার তো হবে। কি বলেন আপনারা? যে কোনো সময় দরকার হবে। যারা গোসল দেওয়ায়